থরলি পড়বে। রেকর্ডিং স্টার্ট করলাম। তোমাদের আমি নোটসে যা যা যেরাম ভাবে আছে, যেখানে যেখানে যা যা রয়েছে সব থরলি পড়বে, ইচ অ্যান্ড এভরি ডিটেলস দেওয়া। ঠিক আছে, শুধু এটা বলেন, এটা তো নিউটনস লস অফ মোশনের নোটটা, আমি ভেক্টরস এর দেবো, নিউটনস লস অফ মোশন দেবো। এই মান্থের মধ্যে ওয়ার্ক পাওয়ার এনার্জি আর সিস্টেম অফ পার্টিকেলসও পেয়ে যাবে। ঠিক আছে, আমি মেজর মেজর চ্যাপ্টার গুলোকে কভার করে দিচ্ছি নোটসে। মাইনর গুলো লাইক ইউনিটস অ্যান্ড মেজারমেন্টস, ডাইমেনশনস, ওইগুলো দেবো। ওগুলো না দিলেও চলে, ওগুলো বই থেকে যা আছে ওই না। আচ্ছা, স্ক্রিন দেখতে পাচ্ছ তো ক্লিয়ার? হ্যাঁ স্যার। হেডিং দাও ওয়ার্ক এনার্জি থিওরেম। স্যার 2 মিনিট একটু ওয়েট করুন। ফার্স্ট অফ অল, আমরা লাস্ট দিন অবধি কি কি করেছিলাম? আমরা করেছিলাম হচ্ছে কাইনেটিক এনার্জি। সো হোয়াট ইজ কাইনেটিক এনার্জি? দ্য এনার্জি, এই মাইক্রোফোন অফ করো। হ্যাঁ করছি স্যার 2 মিনিট। হ্যাঁ, সো হোয়াট ইজ কাইনেটিক এনার্জি? দ্য এনার্জি possessed by a body during motion. এবার হোয়াট ইজ ওয়ার্ক এনার্জি থিওরেম? ওয়ার্ক এনার্জি থিওরেম মানেটা কি? এটা ডাইরেক্ট ডেরিভেশন আসে আর একটা অঙ্ক করতে হয় এটা দিয়ে। ঠিক আছে, সো অ্যাকর্ডিং টু দিস থিওরেম, according to this theorem, the amount of work done by a force in displacing a body is equal to the change produced in kinetic energy of the body. এর ফিজিক্যাল মানেটা আর বলি। According to this theorem, the amount of work done by a force in displacing a body is equal to the change produced in kinetic energy of the body. মানে ধরে নাও আজকে মিজান সাইকেল চালাচ্ছে, ঠিক আছে? ধরে নাও এটা একটা সাইকেল, এটা একটা রাস্তা। এইবার এই সাইকেলটা যাচ্ছে 5 মিটার পার সেকেন্ডে ভেলোসিটি নিয়ে। স্যার সাইকেলের এক্সাম্পল দাও না স্যার। যাই হোক, শোনো যেটা বলছি। তো এই যে সাইকেলটা যাচ্ছে, এই এ পয়েন্ট থেকে ও বি পয়েন্টে যাবে। দেখা গেল ও 5 মিটার পার সেকেন্ড ভেলোসিটি নিয়ে মুভ করছে, এইখান থেকে পুরো এত দূর অব্দি সেম ভেলোসিটি নিয়ে গেল। এর জন্য সেম ভেলোসিটি নিয়ে যাচ্ছে, তার মানে কি ইউনিফর্ম ভেলোসিটি, কোনো চেঞ্জ নেই। বাট অ্যাট দ্য মোমেন্ট দেখা গেল মিজানের খুব জোরসে ওয়াশরুম যেতে হবে, ঠিক আছে? ওয়াশরুম ব্রেক নেবে ও। তখন ও এই পয়েন্টে, দেখা গেল এই মিড পয়েন্ট, দেখা গেল এই পয়েন্টে আমি বলছি এম, অ্যাট দিস পয়েন্ট ও সাইকেলটাকে খুব জোরে জোরে প্যাডেল করতে লেগে গেল। ও এখানে প্যাডলিং করা শুরু করলো এম পয়েন্টে, আর এই পি পয়েন্টে প্যাডলিং করা শেষ করলো, মানে এইটুকু পোর্শন। এইবার ওর ভেলোসিটি তারপরে বেড়ে গেল, ভেলোসিটি বেড়ে কত হয়ে গেল? দেখা গেল 15 মিটার পার সেকেন্ড হয়ে গেল ওর ভেলোসিটি। তার মানে কি এইখানে একটা সার্টেন অ্যামাউন্ট অফ ওয়ার্ক ডান করেছে ও, এইখানে একটা ডাব্লু অ্যামাউন্ট অফ ওয়ার্ক ডান করেছে মিজান। এবার ওই ডাব্লু অ্যামাউন্ট অফ ওয়ার্ক ডানটা এই পয়েন্টের ফ্রম এম টু ফ্রম পয়েন্ট পি, এতটুকু পয়েন্টের মধ্যে ওয়ার্ক ডান করার জন্য ওর ভেলোসিটি 5 থেকে 15 হয়ে গেছে। তার মানে কি দ্য অ্যামাউন্ট অফ ওয়ার্ক ডান বাই আ ফোর্স ইন ডিসপ্লেসিং আ বডি ইজ ইকুয়াল টু দ্য চেঞ্জ প্রডিউস ইন দ্য কাইনেটিক এনার্জি। এই যে এই দুটো পয়েন্টের মাঝে যে কাইনেটিক এনার্জিটা চেঞ্জ হলো, 5 থেকে যেটা 15 হলো, এই 5 থেকে 15টা কেন হলো? ওয়ার্ক ডান করার জন্য। ওয়ার্ক ডানটা কে করলো? মিজান করলো ওয়ার্ক ডানটা।
এবার ওয়ার্ক ডানটা কি করলো, ও অ্যাকচুয়ালি প্যাডলিং যেটা করছিল, নর্মালি যেভাবে ও সাইকেলের প্যাডেলটাকে মুভ করছিল, দেখা গেল তার একটু বেশি ফোর্স অ্যাপ্লাই করে প্যাডলিং করা শুরু করলো। মানে কি, ওর এনার্জি মানে ওর যে ওয়ার্ক ডানটা ওটা বেড়ে গেল, তার জন্য কি হলো, ওর কাইনেটিক এনার্জিটা বেড়ে গেল। তো ফিজিক্যাল সিগনিফিকেন্সটা বুঝতে পারলে এটার? অয়ন্তিকা, মিজান? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। তাহলে দেয়ারফর যদি আমি বলি, if the work done if the work done is W and the change in kinetic energy is delta K, therefore the work done will be delta K. তার মানে হচ্ছে কি, এই যে পোর্শনের ওয়ার্ক ডানটা, এই পোর্শনে যে ওয়ার্ক ডানটা সেটা হচ্ছে এই, তার মানে কি, এই যে এতটুকু পোর্শনের এই এম আর পি পয়েন্টের মধ্যে যে ওয়ার্ক ডানটা, এই ওয়ার্ক ডানটা কি হবে, এই অ্যাট v1 ভেলোসিটির যে কাইনেটিক এনার্জি ছিল, মানে কাইনেটিক এনার্জি অ্যাট এ মাইনাস কাইনেটিক এনার্জি অ্যাট বি, এটাই হচ্ছে আমাদের ওয়ার্ক এনার্জি থিওরেম। এবার আমি তো মুখে বলে দিচ্ছি যে স্যার ওয়ার্ক এনার্জি থিওরেম তো আপনি মুখে বলে দিলেন, কিন্তু প্রমাণ তো করতে হবে, হোয়াট ইজ দ্য প্রুফ অফ দ্য ওয়ার্ক এনার্জি থিওরেম। সো আমরা ওটাকে প্রুফ করব। আচ্ছা শুভজ্যোতি, তুমি তো লেটে জয়েন করলে, আমি তাও একবার রিপিট করে দিচ্ছি, আমি ওয়ার্ক এনার্জি থিওরেম পড়াচ্ছি লাস্ট যতটুকু পড়ানো হয়েছিল কাইনেটিক এনার্জির, ঠিক তার পরের পার্ট থেকে। এবার এবার আজকে এটা আমরা শেষ করে দেবো, ওয়ার্ক পাওয়ার এনার্জি। রেকর্ডিং হচ্ছে তো? অ্যালার্ম বাজছে। হ্যাঁ, চলো রেকর্ডিং হচ্ছে, ভালো কথা। কোথায় গেল? হ্যাঁ এই যে। তো আমি আবার বলে দিই শুভজ্যোতির জন্য একটু ছোট করে, দিস ইজ ওয়ার্ক এনার্জি থিওরেম। ওয়ার্ক এনার্জি থিওরেম মানে হচ্ছে the amount of work done by a force in displacing a body is equal to the change produced in the kinetic energy of the body. মানে শুভজ্যোতি শোনো মন দিয়ে, এই যে এ পয়েন্টে দেখা গেল তুমি সাইকেল চালাচ্ছ, ঠিক আছে, তুমি সাইকেলটা নিয়ে 5 মিটার/সেকেন্ড ভেলোসিটি নিয়ে এই এই এ পয়েন্ট থেকে মুভ করে বি পয়েন্ট অব্দি যাচ্ছ, ঠিক আছে, তোমার ভেলোসিটি হচ্ছে v1, সেটা হচ্ছে 5 মিটার/সেকেন্ড। এইবার দেখা গেল তোমার ইমিডিয়েটলি বাথরুম ব্রেক যেতে হবে, ঠিক আছে, মানে এই বি পয়েন্টে গিয়ে তোমাকে টয়লেট ইউজ করতে হবে ইমিডিয়েটলি, একদম এমার্জেন্সি। তো তার ফলে কি হচ্ছে, দেখা গেল তুমি এত দূর যাওয়ার পর এই এম পয়েন্ট থেকে তুমি প্যাডলিং করা, জোরে জোরে প্যাডলিং করা শুরু করছো, তুমি খুব জোরে জোরে প্যাডেল করছো। তো এম পয়েন্টে প্যাডলিং শুরু করলে, পি পয়েন্টে গিয়ে প্যাডলিংটাকে অফ করে দিলে, মানে সাইকেলটা প্যাডেল করছিলে তারপর ওটা বন্ধ করে দিলে। তখন কি হলো, এই যে 5 মিটার/সেকেন্ড ভেলোসিটি নিয়ে মুভ করছিলে যেটা তুমি, সেটা হয়ে গেল কি 15 মিটার/সেকেন্ড, মানে এক্সাম্পল ধরে নাও, লেট আস অ্যাজিউম দ্যাট। সো এই v2 ভেলোসিটিতে গিয়ে কি হচ্ছে, তুমি এই পি পয়েন্ট থেকে বি পয়েন্ট অব্দি যে যাবে সেটা তোমার 15 মিটার/সেকেন্ড, মানে এই ভেলোসিটিটা থাকবে। এইবার তোমার তো কাইনেটিক এনার্জিটা চেঞ্জ হয়ে গেল, দেখা গেল এই যে এই পয়েন্ট থেকে যে কাইনেটিক এনার্জি নিয়ে বেরিয়েছিলে, মানে যে ভেলোসিটি নিয়ে বেরিয়েছিলে, তুমি দেখা গেল বি পয়েন্টে সেটার বেশি কাইনেটিক এনার্জি, মানে বেশি ভেলোসিটি নিয়ে রিচ করলে। এবার এটা কেন, কারণ তুমি এম পয়েন্ট থেকে পি পয়েন্ট অব্দি একটা ডাব্লিউ অ্যামাউন্ট অফ ওয়ার্ক ডান করেছো, ঠিক আছে। সো এই স্যার ডিস্টেন্সটা কত? ডিস্টেন্স ডাজন্ট ম্যাটার, আমি জাস্ট বলছি, ধরে নাও তুমি তাহলে 15 মিটার/সেকেন্ড কি করে হলো? আমি বলছি ডিস্টেন্স কথা বাদ দাও, আমি ডিস্টেন্স নিয়ে কিছু বলছি না, আমি বলছি তুমি এ থেকে বি অব্দি তুমি যেতে চাও, ঠিক আছে, এবার তুমি যে এ থেকে বি তে যাবে, তুমি 5 মিটার/সেকেন্ড ভেলোসিটি নিয়ে যাচ্ছ, বাট তোমার ইমিডিয়েটলি এই এম পয়েন্টে আসার পর তোমাকে এম পয়েন্ট থেকে ইমিডিয়েটলি তুমি প্যাডলিং করে দিলে, সাইকেলটাকে খুব জোরে জোরে প্যাডেল করছো। তার মানে কি, তুমি ওয়ার্ক ডান করছো, তাই না? ওয়ার্ক পাওয়ার এনার্জি লাস্ট ভিডিওটা দেখেছিলে তো, ওয়ার্ক ডান কাকে বলে? শুভজ্যোতি দেখেছিল তো ভিডিওটা? হ্যাঁ স্যার। তো ওয়ার্ক ডান মানে কি, আমি যে
রেট অফ চেঞ্জ অফ মানে আমি যে ওয়ার্ক ডানটা করছি এখানে এম পয়েন্ট থেকে পি পয়েন্ট অবধি, তো ওয়ার্ক ডানের জন্য আমার যে ভেলোসিটিটা ইনক্রিজ হচ্ছে, তার মানে কি কাইনেটিক এনার্জি যেটা ছিল এ থেকে বি যাওয়ার জন্য কাইনেটিক এনার্জিটা চেঞ্জ হচ্ছে। হিয়ার কাইনেটিক এনার্জি at B is greater than kinetic energy at A, মানে তুমি যে কাইনেটিক এনার্জিটা নিয়ে চলা শুরু করেছিলে, দেখা গেল তুমি শেষ অবধি সেই কাইনেটিক এনার্জিটা নিয়ে ফলো করলে না। কেন করলে না? কারণ তুমি এই এম পয়েন্ট থেকে পি পয়েন্ট অবধি একটা ডাব্লু ওয়ার্ক ডান করেছো, মানে সাইকেলটাকে খুব জোরে জোরে প্যাডেল চালিয়েছো। তো বুঝতে পারলে ব্যাপারটা কি হচ্ছে, যে তুমি ওয়ার্ক ডান করছো বলে তোমার ভেলোসিটিটা 5 থেকে 15 হয়ে গেল, আর ভেলোসিটিটা যেহেতু বেড়ে গেল, তোমার তার জন্য কাইনেটিক এনার্জিটাও বেড়ে গেল ডিউ টু দ্য ওয়ার্ক ডান। এবার আমি যদি বলি ইফ আই সে দ্যাট দ্য ওয়ার্ক ডান ইজ ডাব্লিউ and the change in kinetic energy is delta k, therefore the work done will be what? Delta k, মানে যত অ্যামাউন্ট অফ কাইনেটিক এনার্জিটা চেঞ্জ হবে, কাইনেটিক এনার্জি অ্যাট ই মানে ওয়ার্ক ডান ইকুয়ালস টু কাইনেটিক এনার্জি অ্যাট বি মাইনাস কাইনেটিক এনার্জি অ্যাট এ। এটাই হয়ে যাচ্ছে আমাদের ওয়ার্ক এনার্জি থিওরেম। দিস ইজ ওয়ার্ক এনার্জি থিওরেম। কারোর বুঝতে অসুবিধা হয়েছে? না স্যার। শুভজ্যোতি, অয়ন্তিকা, রেসপন্ড করো, ঠিক আছে? কারণ কি আমি বোর্ড ছাড়া আর কিছু না দেখতে স্যার। পাচ্ছি না। না স্যার, প্রবলেম নেই। আচ্ছা, বুঝেছো সবাই? হ্যাঁ স্যার। ওকে, ভেরি গুড। তাহলে কন্টিনিউ করছি। এবার হেডিং দেবে হচ্ছে প্রুফ অফ ওয়ার্ক। এই আমার ভিডিও বা ভয়েস বা কিছু ল্যাগ করছে না তো? স্ক্রিন ল্যাগ করছে না তো? না স্যার। প্রুফ অফ ওয়ার্ক এনার্জি থিওরেম। শুভজ্যোতি, অয়ন্তিকা? না স্যার, ঠিক আছে। হ্যাঁ, আমি আমি এই মান্থে 150 এমবিপিএস এর ডেটা প্যাক নিয়ে তোমাদেরকে পড়াচ্ছি, একদম হাই স্পিড ইন্টারনেট। যদি কোথাও ল্যাগ দেয় তাহলে আমাকে সার্ভিস প্রোভাইডারকে ফোন করতে হবে। আচ্ছা, consider a body of mass m moving with a velocity u, মানে আমি এখানে একটা ডায়াগ্রামেটিক্যালি যদি বোঝাই, একটা বডি, ঠিক আছে, এর মাস হচ্ছে m, এ ইনিশিয়াল u ভেলোসিটি নিয়ে মুভ করছে। A force F acts on the body in the direction of motion. আচ্ছা, তোমাদের এখানে না খালি খেয়াল রাখতে হবে এই ফোর্সটা কোন ডাইরেকশনে কাজ করছে, কারণ কি আমরা দেখেছি ভেক্টর কম্পোনেন্টে যদি ভাঙি আমরা নিউটনস লস অফ মোশন থেকে, তাহলে ফোর্সের অনেক কটা ডাইরেকশন হতে পারে বা কম্পোনেন্ট হতে পারে, বাট আমাদের এই কম্পোনেন্টটা দরকার শুধুমাত্র যেই ডাইরেকশনে মোশনটা হচ্ছে সেই কম্পোনেন্টটা। স্যার আরেকবার বলবেন, আরেকবার বলতে পারবেন? হ্যাঁ বলছি, যে ফোর্সটা তোমরা যেটা অ্যাজিউম করছো সবসময় মনে রাখবে that force should be in the direction of motion, okay, otherwise it will make complications. মানে ওকে স্যার। ফোর্সের ডাইরেকশনটা মোশনের সাথে প্যারালাল হওয়া দরকার বা সেম ডাইরেকশন।
motion, then its velocity increases from u to v. আচ্ছা, কেউ আমাকে টুকবে না এখন, কারণ কি এগুলো তো আমি মানে বানিয়ে বানিয়ে লিখছি। তো কারো যদি কিছু জিজ্ঞাসা করার থাকে আমার লেখা হয়ে যাওয়ার পর, বা আমি যখন জিজ্ঞাসা করব যে জিজ্ঞাসা করো কিছু ডাউট থাকলে, দেন বলবে, হ্যাঁ, নয়তো আমি গুলিয়ে যাবো। ইফ ds, ds মানে ডেরিভেটিভ অফ ডিসপ্লেসমেন্ট, ছোট অ্যামাউন্ট অফ, ছোট ডিসপ্লেসমেন্ট ds ধরা হচ্ছে এখানে, ছোট। ds is a small displacement produced by the force in time dt. Then the small amount of work done will be dw. মানে যদি একটা ডিটি, খুব ছোট অ্যামাউন্ট অফ ডিটি টাইমে, খুব ছোট ডিটি অ্যামাউন্ট অফ টাইমে যদি কোনো এই ফোর্স এফ যেটা, এই যে ফোর্স এফ যেটা, যদি এই ডিটি অ্যামাউন্ট অফ টাইমে এই ডিএস অ্যামাউন্ট অফ ডিসপ্লেসমেন্ট করে, আর ওই ফোর্সের জন্য যদি ভেলোসিটিটা ইউ থেকে ভি হয়ে যায়, মানে ইনক্রিজ যদি করে দেয়, তাহলে কি হবে? তাহলে dw will be, or dw equals to f dot ds dot product. মনে আছে আশা করছি সবার, f dot ds is amount of work done. Yes, sir. এবার এইটা তো আমি ওয়ার্ক ডান তো স্কেলার, মানে এখানে স্কেলার ফরম্যাটে লেখা, এটা তো ভেক্টর। এবার ভেক্টরটাকে ব্রেক করবো আমি স্কেলারে, dw equals to f ds cos theta, or dw equals to f, অয়ন্তিকা মাইক্রোফোনটা একটু আনমিউট করো। হ্যাঁ স্যার। বলছি এখানে cos থিটার ভ্যালু কত হবে, বা কত নেব আমরা, বলো দেখি। 90। কেন 90? আর 90 কেন? শুধু 90 কেন নয়? কনফিডেন্টলি বলো। এই cos থিটাটা কি অ্যাকচুয়ালি, সেটা বলো তো, ভেক্টর যে পড়িয়েছি আমি। ওটা তো কম্পোনেন্টটা, ওটা তো 90 ডিগ্রি। না, এফ আর ডিএস এটা তো দুটো ভেক্টর, এফ ডট ডিএস এর মধ্যে এফটা ফোর্স আর ডিএসটা ডিসপ্লেসমেন্ট। এবার দুটো ভেক্টরের মধ্যে যে থিটা অ্যাঙ্গেল থাকবে, তার যদি কস নিই, তাহলে এফ ডিএস কস থিটাই হচ্ছে এফ ডট ডিএস। মানে ডট প্রোডাক্ট করতে গেলে ওটা এফ ডিএস, মানে এফ ডট ডিএস ইকুয়ালস টু এফ ডিএস কস থিটা। এইবার কস থিটাটাকে কি, এফ আর ডিএস এর মাঝখানে যে অ্যাঙ্গেলটা সেইটা, তাহলে কত হবে? থিটাটা কত হবে? শুধু থিটাটা কত হবে সেটা বলো, ঝটপট, টাইম নেই। 45। না, আমি এক্ষুনি বললাম, পড়াতে পড়াতে বোঝাতে বোঝাতে বললাম। এখানে কি লিখেছি আমি? এই যে ও তাহলে 150। সেম ডাইরেকশন মানে জিরো। সেম ডাইরেকশনে জিরো হবে না? আর একবার বলো, বুঝলাম। বলছিস দুটো তো সেম ডাইরেকশনে যাচ্ছে, তো ওদের মধ্যে অ্যাঙ্গেল কোথায়? জিরো, জিরো তো। একটা ভেক্টর এরকম, তার উপরেই আরেকটা ভেক্টর রয়েছে, তো অ্যাঙ্গেলটা কি জিরো তো। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ। এগুলো তো কমন সেন্স, এগুলো তো মানে মনে রাখতে হবে বা বুঝে নিতে হবে।
বুঝলে? তাহলে cos 0 কত হয়? 1. 1। তার মানে কি হবে? এটা হয়ে যাবে FDS। নাও if A is the acceleration produced by the force therefore F equals to what? M into A। এবার M into A মানে কি? M dv dt। এবার প্লিজ কেউ বলো না dv dt মানে কি? dv dt মানে হচ্ছে রেট অফ চেঞ্জ অফ ভেলোসিটি বা v1 মাইনাস v2 বাই টাইম, যেটা ক্লাসিক্যাল ডেফিনেশন, এখানে ডেরিভেটিভ ফরম্যাটে লেখা। এগুলো অলরেডি করানো হয়ে গেছে ক্লাসে। মানে অ্যাক্সেলারেশন হচ্ছে dv dt, v হচ্ছে ds dt অথবা dx dt বা dy dt, মানে যেই অ্যাক্সিস বরাবর মুভমেন্টটা হবে, মানে ভেলোসিটি মানে কি? রেট অফ চেঞ্জ অফ ডিসপ্লেসমেন্ট। তো ডিসপ্লেসমেন্টটা যেই বরাবর হবে সেই ভেক্টর বা সেই কম্পোনেন্টটা নেব। যদি এক্স অ্যাক্সিস বরাবর হয় dx dt, যদি ওয়াই অ্যাক্সিস বরাবর হয় dy dt, যদি ডিসপ্লেসমেন্ট ভেক্টরটাকে এস ধরতে চাও তাহলে ডিএস ডিটি, যদি আর ভেক্টর বলো, পজিশন ভেক্টর বলো, তাহলে ডিআর ডিটি হয়ে যাবে ভেলোসিটি। মাথা ঢুকলো সবার? মনে পড়েছে? এগুলো পড়িয়েছি আগে। শুভজ্যোতি, মনে আছে? হ্যাঁ স্যার মনে হয়। শিওর? হ্যাঁ স্যার। যদি না মনে থাকে তাহলে আমি আবার একটা এক্সট্রা ক্লাস দিয়ে দেবো এটাকে পড়ানোর জন্য শুধু। তো প্লিজ একটু পড়াশোনা যদি না হয়ে থাকে দেন বলো। আচ্ছা, কি করলাম এইখানটা? এখানে ডিডাব্লিউ ইকুয়ালস টু এফ ডিএস ছিল তো, তাই না? এবার এফ মানে কি? এম ইন্টু এ। এবার এম ইন্টু এ মানে কি? এম ডিভি ডিটি ডিএস। এবার দেখো এই যে ডিডাব্লিউ ইকুয়ালস টু এই পুরো পার্টটা তো এফ অ্যাকচুয়ালি, তাই না? এটা তো এফ, সেটা লিখে দিলাম এখানে। অর ডিডাব্লিউ ইকুয়ালস টু, আমি এবার ভ্যারিয়েবল পাল্টে দেবো। ভ্যারিয়েবল পাল্টে দেবো মানে কি? এই ডিভিটাকে জায়গায় ডিএস লিখে দেবো, ডিএস ডিটি ডট ডিভি। মানে এটা সুইচ করে দিলাম। দেখো এরম ভাবে করা যায়, যেরকম ভাবে হয় না 3/2 × 5 অথবা 5/2 × 3, কাইন্ড অফ এরকম ভাবতে পারো তোমরা। আচ্ছা, তো এবার ডিএসডিটি মানে কি? এই যে এখানে লিখে দিলাম, ডিএসডিটি মানেই তো ভি, তাই ডিডাব্লিউ ইকুয়ালস টু এম ভি ডিভি। বোঝা গেল? স্যার কি বলো? একটু উপরে স্ক্রল করতে পারবে, মানে নিচে? আমি এই স্লাইডটা দিয়ে দেবো তোমাদেরকে, চাপ নেই। আমি এটা গুগল ক্লাসরুমে অ্যাড করে দেবো তোমাদের। আপাতত বলো যতটুকু করালাম বুঝতে পারলে? হ্যাঁ স্যার, লিখতে পারিনি। হ্যাঁ লিখতে, আমি তো বলছি এই স্লাইডটা দিয়ে দেবো, জাস্ট যতটুকু বুঝেছো বলো। হ্যাঁ বুঝেছি স্যার। আচ্ছা, তো এবার দেখো এইটা কি? এটা তো ডিডাব্লিউ মানে ওয়ার্ক ডান বা স্মল স্মল ওয়ার্ক ডান, ওটা কি? ডিডাব্লিউ। বাট টোটাল, দেয়ারফর টোটাল ওয়ার্ক ডান কি হবে? টোটাল ওয়ার্ক ডান, টোটাল করার জন্য এই ছোট ছোট ডিডাব্লিউ প্রত্যেকটা পয়েন্টে ডিডাব্লিউ জুড়তে জুড়তে যেতে হবে। তার মানে কি? ইন্টিগ্রেট করে দেবো ডিডাব্লিউ। এবার তোমাদের মাথায় আসতে পারে যে স্যার ডিডাব্লিউটা ইন্টিগ্রেট করব কত থেকে কত? আমরা ডিডাব্লিউটাকে ইন্টিগ্রেট করব ইনিশিয়াল ভেলোসিটি থেকে ফাইনাল ভেলোসিটি। তার মানে ডিডাব্লিউটা হয়ে যাবে ক্যাপিটাল ডাব্লিউ, which will be integration of u to v mv dv। এতটুকু বুঝতে পেরেছো কি পারোনি বলো? নাকি আমি এটা আবার রিপিট করব বলা?
এই বলাটা কি আবার রিপিট করবো, নয়তো আমি বলো, আমি রিপিট করছি, আমার প্রবলেম নেই। না না স্যার বুঝলি। শুভজ্যোতি বুঝেছো? মিজান বুঝেছো? অয়ন্তিকা বুঝেছো? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। হ্যাঁ স্যার বুঝেছি। হ্যাঁ স্যার। এই ডিডাব্লিউটা তো ছোট অ্যামাউন্ট অফ ওয়ার্ক ডান। ছোট মানে কি, এইটুকু জায়গার জন্য। এই ওপরে দেখো আমি ড্রয়িং করেছিলাম এখানটা, এই যে এইটুকু ডিএস এর জন্য, মানে এতটুকু জায়গার জন্য। এবার এই ওয়ার্ক ডানটা তো প্রত্যেকটা এইটুকু, 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 পুরো পাথ জুড়ে হবে। এবার পুরো পাথ জুড়ে মানে কি, এই ইউ ভেলোসিটি থেকে নিয়ে ভি ভেলোসিটি অব্দি যতক্ষণ যাবে ততটুকু। তার জন্য ইউ থেকে ভি ইন্টিগ্রেট করে দিচ্ছি। পেয়ে গেলাম। তাহলে কি হয়ে যাবে? আচ্ছা, ইন্টিগ্রেশন কনস্ট্যান্টের কখনো ইন্টিগ্রেশন হয় না, ওটা তার জন্য ইন্টিগ্রেশনের ব্র্যাকেট থেকে বাইরে চলে আসে। ইউ থেকে ভি, ভি ডিভি। তো ডাব্লিউ ইকুয়ালস টু এম। আচ্ছা, স্যার একটা ডাউট আছে। এক সেকেন্ড দাঁড়িয়ে যাও। ইন্টিগ্রেশন অফ এক্স ডিএক্স যদি হয়, ওর ভ্যালু হচ্ছে এক্স স্কোয়ার বাই টু প্লাস সি। সিটা হচ্ছে ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট, ঠিক আছে? মানে ইন্টিগ্রেট করার পর একটা কনস্ট্যান্ট ভ্যালু বেরোয়। তো এখানে ইন্টিগ্রেশন অফ ভি, ভি ডিভি, ভি ডিভি এর ইন্টিগ্রেশন হলে এখানে হবে ভি স্কোয়ার বাই টু ইউজিং দিস, মানে ভি স্কোয়ার বাই টু। বাট যেহেতু আমরা ডিফাইনাইট ইন্টিগ্রেশন করছি, কোনো ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট আসবে না। এবার কি করতে হয় দেখো, যখন ডেফাইনাইট ইন্টিগ্রাল হয়, মানে লোয়ার লিমিট থেকে আপার লিমিট থাকে, তখন ইন্টিগ্রেশনটা করে না এরকম একটা ব্র্যাকেট দিতে হয়। এই যে এরকম একটা ব্র্যাকেট দিতে হয়, দিয়ে ব্র্যাকেটের বাইরে লোয়ার লিমিট আপার লিমিট লিখতে হয়। কেন? কারণ এটাকে আবার আমাদের করতে হয়, এটাই করতে হয় হচ্ছে আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট। সব ম্যাথসে শিখবে। আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট মানে, এখানে আপার লিমিট কি, ভি স্কোয়ার বাই টু মাইনাস লোয়ার লিমিট এম ইউ স্কোয়ার বাই টু। এবার এখানে যে এমটা রয়েছে, এমটা তো ব্র্যাকেটের সাথে রয়েছে, তো এমটা দুটোর সাথেই মাল্টিপ্লাই হচ্ছে, একবার এটার সাথে একটা ওটার সাথে, তাই তো? সো এবার দেখো, এম ভি স্কোয়ার বাই টু এম ইউ স্কোয়ার বাই টু, তার মানে কি, এটা হচ্ছে ফাইনাল কাইনেটিক এনার্জি, তাই না? মাইনাস ইউটা কি ছিল, ইনিশিয়াল, ইনিশিয়াল initial kinetic energy. Hence proved W equals to change in kinetic energy, change in kinetic energy. Hence proved W equals to delta K. বোঝা গেল? তোমাদেরকে আমি যা নোটস আছে সব প্রিন্ট করে দেবো, নোটস অ্যাসাইনমেন্ট সব আমি প্রিন্ট করে দেবো, তোমাদের প্রিন্ট করতে লাগবে না। একটু সময় লাগবে ঠিকই, কারণ কি আমি এই বৃষ্টির জন্য আমি হাজরা যেতে পারছি না, ওখানে তো ওখান থেকে প্রিন্ট করে আনি। এবার আমি তোমাদেরকে ইচ এন্ড এভরি নোট দেওয়ার পর, হোমওয়ার্কস দেওয়ার পর, আমি দেখতে চাই যে তোমরা করছো বাড়িতে। সিম্পল, তোমরা যদি বাড়িতে সময় না পাও, স্কুলে নিয়ে গিয়ে করতে পারো। আমি এমসিকিউ ফরম্যাটে দেবো, দেন ছোট ছোট কোয়েশ্চেন্স দেবো, বা লং কোয়েশ্চেন্স গুলো বাড়িতে প্র্যাকটিস করবে, এমসিকিউ গুলো তুমি যেখানে খুশি প্র্যাকটিস করে নেওয়া হয়ে যাবে। বাট আমি হোমওয়ার্কটা চাইছি, কারণ দেখো, আমি জানি যে হোমওয়ার্ক করবে না সেও পরীক্ষায় পাস করবে, যে হোমওয়ার্ক করবে সেও পরীক্ষায় পাস করবে। কিন্তু পরীক্ষায় পাস করার পর দুদিনের মাথায় যে হোমওয়ার্ক করবে না সে ভুলে যাবে, আর যে হোমওয়ার্ক করবে সে পরীক্ষার পর কেন, পরের বছরও তার মনে থাকবে কনসেপ্ট গুলো। বোঝা গেল? হ্যাঁ স্যার। স্যার হয়ে গেছে। চলো কন্টিনিউ করি। রেকর্ডিং হচ্ছে তো? হ্যাঁ হচ্ছে। আমি না তোমাদেরকে একটু অনলাইনে প্রেফার করি পড়াতে, কারণ কি তোমরা কেউ তো আড্ডা ফাড্ডা মারতে পারো না, আমি অনেকক্ষণ পড়াতে পারি।
অয়ন্তিকা, আমি একটু যেভাবে পড়াচ্ছি তোমার বইতে দেখবে তো, মানে তোমাদের যা বই দিয়েছে সেই বইতে দেখবে তো কোনো টপিক কি স্কিপ করে যাচ্ছে কিনা, কারণ কি এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট টপিক যেগুলো আমি পড়াচ্ছি, এখান থেকেই বেশি স্যার আসে। আমাদের বই থেকে বেশি পড়াচ্ছেন, আমাদের টপিকে তো মানে অর্ধেক টপিক নেই। তাহলে তোমরা আমার নোটটা ফলো করবে, দেখবে তোমাদের বিহানিতে বা যাই হোক না যে কোনো কোনো স্কুলে ইয়ে কি বলে শুভজ্যোতি স্কুলে কি এসএলআর ফলো করে না অন্য কিছু ফলো করে? স্যার এনসিআরটি। এনসিআরটি, তাহলে আমার নোটগুলো ফলো করবে। দেখো ইদার তোমরা বই কিনতে পারো বা আমার নোট দেখে স্যার নিতে পারো। বলছি রকেট প্রপালশন আছে আছে, রকেট প্রপালশন আছে। কি বলছো ওটা বলো? তো পড়াওনি না? ওটা কি ওয়ার্ক ফর এনার্জির মধ্যে পড়ে নাকি থোড়াই? না না, ওটা তো এনএলএম এর মধ্যে পড়ে। হ্যাঁ ওটা ভ্যারিয়েবল পার্টে পড়ে, ভ্যারিয়েবল পার্টটা ওই জেই ক্লাসে পড়াবো actually। যারা জয়েন্টের ক্লাস করবে ওই ও পার্টে ওখানে পড়বে, পেয়ে যাবে ভিডিও পেয়ে যাবে চাপ নেই। স্যার যারা নিট করবে, সবাই ওইগুলো আছে তোমাদের সিলেবাস স্যার আমরা একদম চাই। স্কুল ওটাই করিয়েছে। হ্যাঁ হ্যাঁ, আমিও করিয়ে দেবো ওটা। তা আগের দিন আকাশে ওটা পড়াচ্ছিলাম, আমি ভাবলাম কি সব রকেট সায়েন্স পড়াচ্ছে, মাথার উপর দিয়ে যাচ্ছে। না না, ওটা ভ্যারিয়েবল মাসের প্রবলেম, ভ্যারিয়েবল মাসটা আমি করাতে চাইছি না, কারণ আগে একটু এগোই। মানে দেখো, আমি তোমাদেরকে যেরম ভাবে পড়াচ্ছি সেরম ভাবে পড়লে তোমাদের কিছু বুঝতে অসুবিধা হবে না, বাট তুমি যদি বইয়ের বা স্কুলে ফলো করতে চাও দেন অসুবিধা হবে। কারণ কি স্কুলে ABCDE F, কোন স্কুলে এইটা এটা এটা করিয়ে ডাইরেক্ট এটা চলে যায়, এটাকে স্কিপ করে দেয়। বাট আমি এরম ভাবে যাচ্ছি একদম কনসিস্টেন্সি মেনটেন করে। বোঝা গেল? পার্ট বাই পার্ট ধরে ধরে আমি তোমাদেরকে পড়াচ্ছি। ইয়ে কি বলে অয়ন্তিকাদের কি পড়াচ্ছিল বলো তো একটু আমাকে, তোমাদের রকেট সায়েন্সে, মানে রকেট মোশনে? দাঁড়াও আমি তোমাকে খাতাটা দেখে বলছি। Let a body of mass m is moving with speed v, therefore linear momentum p equals to mv। হ্যাঁ হ্যালো, হ্যাঁ বলো। also the এই একটা কি দিয়েছিল, a rocket of mass 800 kg is fired from Earth so that exhaust speed is 1200 meter per second. Calculate mass of fuel burning per second to provide initial thrust to overcome its weight. হ্যাঁ এইগুলো ভ্যারিয়েবল মাস, করব করব সব করব, বাট ভ্যারিয়েবল মাসের আগে আমি এগুলো করাতে চাইছি, এগুলো করলে ওটা বুঝতে সুবিধা হবে। ও, আচ্ছা, স্যার একটা ডাউট আছে, মানে রকেটের মাস আমাদের স্টাডিতে কি রিলেশন? কি? মানে ওদের কি রকেট আর মানে এটা গ্র্যাভিটি কি রিলেশন, বুঝতে পারিনি কোয়েশ্চেনটা। সব পরে, এখন যেটা পড়াচ্ছি সেটা দেখো, নয়তো বেশি টাইম লেগে যাবে, এটাও বুঝবে না, ওটা মাথা খারাপ হয়ে যাবে ওটাতে। এবার দেখো, যে বডিটার লিনিয়ার মোমেন্টাম p ইকুয়ালস টু mv, সেই বডিটারই কাইনেটিক এনার্জি হচ্ছে k ইকুয়ালস টু হাফ mv স্কোয়ার, কি তাই তো? হ্যাঁ স্যার। এবার আমরা যদি কারোর ভ্যালু কারোর মধ্যে পুট করে দিই, মানে মানে হচ্ছে এটাকে এক সেকেন্ড দাঁড়াও তো, আমি একটু রাফে একটা জিনিস করতে চাইছি, সেটা হচ্ছে কে টু এম ভি মানে হচ্ছে পি ভি,
পিভি মানে হচ্ছে কে বাই পি ইকুয়ালস টু ভি বাই টু বা পি বাই কে ইকুয়ালস টু না থাক, এটা এরম ভাবে না, এটা অন্যভাবে করাবো। দেখো, এটা অনেকভাবে করা যায় রিলেশনশিপটা। যে বুঝে যাবে সে তো নিজে থেকেই নামিয়ে দেবে, আমার মেথডও ফলো করবে না, বরঞ্চ নিজে কোনো না কোনো একটা বিকট বিকট মেথড বার করে নেবে। আমি এমন স্টুডেন্টের খাতা চেক করেছি, এমন এমন মেথডে এই জিনিসটা করেছে, মানে নিজে আমি বুঝতে পারছি না যে কিরম ভাবে করেছে, সব বিজ্ঞ মাথা। আমি এইটাকে বলছি নাম্বার 1 ইকুয়েশন, এটাকে বলছি নাম্বার 2 ইকুয়েশন, ঠিক আছে? এবার কি করছি, আমি দুটো ইকুয়েশনকে স্কোয়ার করে দিচ্ছি। স্কোয়ারিং 1 and dividing by 2, আমি ফার্স্ট ইকুয়েশনটাকে স্কোয়ার করে দিচ্ছি, দিয়ে 2 এর সাথে ডিভাইড করে দিচ্ছি। মানে পি স্কোয়ার বাই কে ইকুয়ালস টু এম ভি স্কোয়ার বাই 1 এম ভি স্কোয়ার। ও, এটা এম স্কোয়ার। তাহলে কি হচ্ছে দেখো, ভি স্কোয়ার কেটে গেল, এই এমটা এই এম এর সাথে কাটলো, এম ডিভাইডেড বাই 1/2। তাহলে এটাকে যদি আমি সলভ করি, তাহলে একটা রিলেশনশিপ পেয়ে যাব, বা একটা ভ্যালু পাবো, সেটা হচ্ছে পি স্কোয়ার বাই কে ইকুয়ালস টু 2m। কারণ কি m ডিভাইডেড বাই 1/2 মানে হচ্ছে 2m, তো পি স্কোয়ার বাই কে ইকুয়ালস টু 2m, দেয়ারফর p ইকুয়ালস টু √2m k। আইসিএসসি বোর্ড থেকে যারা পড়ে তারা এই রিলেশনশিপটা ক্লাস 10 এ শিখে যায়, তাই জন্য তাদের এটা মনে থাকে। এবার এটা গ্রাফিক্যালি কেমন হবে, p ইকুয়ালস টু √2m k। তোমার যদি কোয়েশ্চেন বলে যে বলো যে রিলেশনশিপটা কেমন হবে আর গ্রাফ প্লট করো, এই যে এটা তো 3D গ্রাফ হয়ে গেল। 2D গ্রাফ কোথায়, 2D এই যে এটা যদি একটা গ্রাফ হয়, ধরে নাও এইটা হচ্ছে মোমেন্টাম অ্যাক্সিস, এই বরাবর মোমেন্টাম, আর এটা হচ্ছে আমাদের কে কাইনেটিক এনার্জি অ্যাক্সিস। কাইনেটিক এনার্জি হচ্ছে এই বরাবর, ঠিক আছে, আর এই বরাবর হচ্ছে মোমেন্টাম। তাহলে অ্যাকর্ডিং টু দিস ইকুয়েশন আমরা গ্রাফটা যদি প্লট করি, এটা একটা কার্ভ হবে, এইভাবে চলে যাবে জিনিসটা। মানে এটা প্যারাবোলা হয়ে যাবে, কিসনে বলা, প্যারাবোলা। বোঝা গেল? কোনো ডাউট? না স্যার। তাহলে কাইনেটিক এনার্জির পোর্শন শেষ। স্যার স্যার আরেকবার একটু দেখাবেন, মানে একটু না মানে এই পি স্কোয়ার বাই কি কেন আসছে? আচ্ছা দেখো, আমাদের এই ফার্স্ট ইকুয়েশনটাকে p ইকুয়ালস টু mv আর k ইকুয়ালস টু হাফ mv স্কোয়ার, কি করছি, ফার্স্ট ইকুয়েশনটাকে স্কোয়ার করছি, করে সেকেন্ডের সাথে ডিভাইড করে দিচ্ছি, ঠিক আছে? আর যদি ফার্স্ট ইকুয়েশনটাকে স্কোয়ার করি কি হবে, পি স্কোয়ার ইকুয়ালস টু এম স্কোয়ার ভি স্কোয়ার, আর এইটাকে কে এর সাথে ডিভাইড করে দিচ্ছি, কে ইকুয়ালস টু হাফ এম ভি স্কোয়ার। আচ্ছা ডিভাইড করলে বুঝেছি। পি স্কোয়ার বাই কে ইকুয়ালস টু এম স্কোয়ার ভি স্কোয়ার বাই হাফ এম ভি স্কোয়ার। এখানে ভি স্কোয়ার কেটে যাবে, একটা এম এর পাওয়ার কেটে যাবে, তাহলে থাকছে কে, পি স্কোয়ার বাই এম আর হাফ থাকছে, হ্যাঁ হ্যাঁ, পি স্কোয়ার বাই কে ইকুয়ালস টু এম বাই হাফ। তাহলে 2m হয়ে যাবে পি স্কোয়ার বাই কে। হ্যাঁ এক্স্যাক্টলি। অনেকে কি করে, কোন স্টুডেন্ট এই ভ্যালুটাকে এইখান থেকে ভাগ করে, করে এটাকে এর মধ্যে বসায়, বসিয়ে আবার এটাকে সাবস্টিটিউট করে, অনেক ভাবে করা যায়। বললাম তো, যে বুঝে যাবে সে হচ্ছে কাইন্ড অফ উইনার, জিতে গেল সে, কারণ কি সে বুঝে গেছে। আর যদি বুঝে যায় তাহলে সে নিজে করে নেবে। বুঝেছি। এ হচ্ছে পোটেনশিয়াল এনার্জি। আজকে আমি শেষ করেই ছাড়বো, একদম 12টা বাজলেও বাজবে।
আচ্ছা, পোটেনশিয়াল এনার্জি মানে কি? দ্য এনার্জি ডিউ টু দ্য পজিশন অফ আ অবজেক্ট। এনার্জি, অ্যাকশন দাও না তো, আমি এটা সেভ করে অফ করি। হ্যাঁ, নয়তো গোলাচ্ছে আমার একটু। হ্যাঁ, এবার ঠিক আছে। দ্য এনার্জি ডিউ টু দ্য পজিশন or state of strain। এই স্ট্রেন ওয়ার্ডটার মানে এখন হয়তো বুঝবে না, বাট যখন আমরা ইলাস্টিসিটি পড়বো তখন বুঝতে পারবে। আমি ওই জন্য এই ওয়ার্ডটা ইউজ করলাম আরো ইচ্ছা করে। স্যার এটা কি দি এনার্জি ডিউ টু? এনার্জি ডিউ টু পজিশন or state of strain। স্যার না না, দ্য এনার্জি ডিউ টু কিছু একটা লিখেছে, ওটা বুঝছি না। ও, the energy due to the position। আচ্ছা। পজিশন লিখে দিচ্ছে, আর পোটেনশিয়াল, এটা পোটেনশিয়াল এনার্জি। জেনারেলি এটাকে না ইউ বলে ডিফাইন করা হয়, ঠিক আছে? এবার দেখো, পোটেনশিয়াল এনার্জি অনেক রকমের হয়। ইলাস্টিক পোটেনশিয়াল হয়, ইলাস্টিক পোটেনশিয়াল, পোটেনশিয়াল, দেন গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল, গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল। এবার এনার্জি মানে কি? এনার্জি মানে হচ্ছে দ্য অ্যামাউন্ট অফ ওয়ার্ক ডান। এবার গ্র্যাভিটির জন্য ওয়ার্ক ডান কত হবে? ওপর থেকে যদি কিছু জিনিস নিচে পড়ে, ওপর থেকে যদি কিছু জিনিস নিচে পড়ে, তাহলে কি হবে? ওটা এমজি হয়ে যাবে। আর দেখা গেল এইচ হাইট ধরে পড়ছে, তাহলে ওয়ার্ক ডান হয়ে যাবে এম। এমজিএইচ। দেয়ারফর এনার্জি ডিউ টু গ্র্যাভিটি হয়ে যাবে তোমার, বা এনার্জি আন্ডার ফ্রি ফল হয়ে যাবে এমজিএইচ। এটা হচ্ছে গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি। গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি এটা। বোঝা গেল? আচ্ছা, এবার আসছে ইলাস্টিক পোটেনশিয়াল এনার্জি। ইলাস্টিক পোটেনশিয়াল এনার্জি। অ্যাজিউম করো যে আমি না মাঝে মধ্যে একটু তো জোকস মারি তোমাদের সাথে। আমার না হাসি পায় যখন আমি মাঝে মধ্যে বলি যে এই, দেখবো অনেক টিচাররা বলে লেট আস সাপোজ। ঠিক আছে, আমি অলরেডি লেট বলছি, আবার বলছি সাপোজ। তারপরে বলে অনেক সময় যে দেখবে লেট আস অ্যাজিউম দ্যাট সাপোজ, অনেক টিচার এরকম বলে। আচ্ছা, ইলাস্টিক পোটেনশিয়াল এনার্জির জন্য একটা এক্সপেরিমেন্ট দেখাচ্ছি তোমাদের। এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে দেয়াল, ওয়াল। এটা ওয়ালের সাথে একটা বক্সকে অ্যাটাচ করে দিয়েছি ইউজিং আ স্প্রিং। এটা হচ্ছে স্প্রিং। দেখা গেল যে এই স্প্রিংটা রেস্টে আছে, রেস্ট পজিশন, আর এই পজিশনটা হচ্ছে আমার এ পজিশন। এটাকে বলছি আমি এ, যেখানে এক্স এর ভ্যালুটা হলো 0। ক্লিয়ার? এতটুকু বুঝলে কি বোঝালাম বা কি বলতে চাইলাম বা কি বললাম? assuming
the spring has no mass. ধরে নিলাম স্প্রিং এর কোনো মাস নেই, আর এই ফার্স্ট সেটআপ যেটা এটা রেস্টে রয়েছে। আমি আরেকটা সেটআপ আনছি, আরেকটা ধরা গেল আমি এটা সেটআপ সিলেক্ট করি, এটাকে কপি, আরো অ্যাকচুয়ালি দুটো সেটআপ আনতে হবে আমাকে। এখানে কিপ সোর্স, আচ্ছা এখানে একটা এই তোমরা আছো তো? ঘুমিয়ে পড়োনি তো আবার? না স্যার। না স্যার আছি। হ্যাঁ দাঁড়াও, এই ডায়াগ্রাম গুলোকে আমি একবারে চিপকে দিই এখানটা, তারপরে আমি বোঝাচ্ছি। একটু এডিটিং করতে হবে। স্যার এটা কি হচ্ছে স্যার, মানে তিনটে দিকে? আমি বোঝানোর জন্য ড্র করছি, দাঁড়াও। দেখো, এবার আমি এই বক্সটাকে টানলাম, টেনে এইখানে নিয়ে এলাম, এই এই পজিশনটা, এটাকে নাম দিলাম বি, মানে বক্সটা এখন এখানে রয়েছে। এর বক্সটাকে যখন টানছি আমি তো একটা এইদিকে ফোর্স দিচ্ছি এফ ড্যাশ। এবার এইদিকে যেহেতু টানলাম, একটা রিটার্নে রিকয়েল ফোর্স এইদিকে কাজ করবে এফ, কি ফোর্সটা কাজ করবে তো? তাহলে আমার এক্স এর ভ্যালু কত হয়ে যাবে? এইটুকু ডিস্টেন্সটা এক্স আমার, বোঝা গেল? এই কেউ আছো না ঘুমিয়ে পড়েছো? হ্যাঁ স্যার আছি। স্যার বুঝিনি। বলছি বলছি আমি এই বক্সটাকে টানলাম, ঠিক আছে, আমি এই ডাইরেকশনে টানলাম, এই দিকে টানার জন্য কি আমি তো একটা ফোর্স দিচ্ছি, সেই ফোর্সটা যদি এফ ড্যাশ হয় তাহলে একটা রিকয়েল ফোর্স কাজ করবে এফ, করবে কি করবে না? করবে। এবার এই এ পজিশন থেকে বক্সটা তো সরে যাচ্ছে, বি অবধি চলে যাচ্ছে, তাহলে এ বি এর ভ্যালুটা কি? এই এক্স পজিশনটা, তাই না? যত এক্স অ্যাক্সিস বরাবর ডেফিনেশন হবে সেটাই তো তোমার ভ্যালু, এইটুকু জায়গা, তাই না? আমি বললাম এইটা আগে জিরো পজিশনে ছিল, জিরো পজিশন থেকে আমি 2 সেন্টিমিটার সরিয়ে নিলাম, তাহলে এক্স এর ভ্যালু 2 সেন্টিমিটার হবে, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। এবার দেখা গেলো তুমি যখন ছেড়ে দিলে এই বক্সটাকে, স্প্রিংটা তখন এফ ফোর্স নিয়ে এদিকে চলে যাচ্ছে, মানে বক্সটা এখানে চলে এলো, এবার এই যে এই জায়গাতে চলে এলো বক্সটা, হ্যাঁ। দেখা গেল এই পজিশনটা হচ্ছে সি পজিশন, তখন আর এক্স এর ভ্যালুটা এখানে আবার জিরো থাকলো না, এখানে এক্স এর ভ্যালুটা হয়ে গেল এই যে এইটা, এই পার্টটুকু এক্স হয়ে গেল আবার, তাই না? হুম। তার মানে কি এক্স এর ডাইরেকশন একবার পজিটিভ ভাবে চেঞ্জ হবে, এক্স এর ডাইরেকশন একবার নেগেটিভ ভাবে চেঞ্জ হবে। হ্যাঁ হবে। ইয়েস, if f is the restoring force, restoring force কেন? restoring force মানে হচ্ছে, দেখা গেল এইটা তো রেস্ট পজিশনে রয়েছে, এইটা এই পার্টটা, এইটা তো রেস্ট পজিশনে রয়েছে, আমি তো এই স্প্রিংটাকে টানলে একবারও এইদিকে যাবে, একবারও এইদিকে যাবে, দেন আবার রেস্ট পজিশনে চলে আসবে,
যেরকম হয় স্প্রিং এর ক্ষেত্রে, বা ওই স্লিং টয় নিয়ে খেলে না অনেক বাচ্চারা, ওরকম। হুম তার মানে কি, therefore the restoring force, therefore the restoring force is directly proportional to what? x। x মানে কি, আমি যত টানবো তত তো ডিস্টেন্স ট্রাভেল করবে এটা, তাই না? এই যে আমি এটাকে এইদিকে যদি টানি এতটুকু, তাহলে তো আবারও পিছন দিকে যাবে এতটা, তাহলে আবার আসবে এতটা, মানে কি আমি যত টানবো তত বেশি তো ভাইব্রেট করবে জোরে জোরে, তাই না? স্প্রিং নিয়ে তো তাই হয়, আমি যদি অল্প টেনে ছেড়ে দিই ও অল্প ভাইব্রেট করবে, আমি যদি অনেক টেনে ছাড়ি তবে অনেকটা ভাইব্রেট করবে, আগে পিছু করবে। বুঝতে পারছো কি পারছো না? হ্যাঁ, হ্যাঁ, পাচ্ছি। বুঝতে পারছি। সবাই একটু রেসপন্ড করো, না তো আমি কি করে বুঝবো? তাহলে f is directly proportional to x। এবার আমি যদি টুয়ার্ডস b, মন দিয়ে শুনবে, টুয়ার্ডস b যদি পুল করি, তাহলে f এর ডাইরেকশনের অপোজিট তো b, তাই না? তাহলে x এর ভ্যালু কি হয়ে যাবে? অপোজিট, মানে উল্টো দিকে হয়ে যাবে, মানে কি একটা নেগেটিভ সাইন আসবে। হ্যাঁ সিমিলারলি এখানেও তাই, এই নিচের কেসটাতে আমি যদি সি এর দিকে টানি বা সি এর দিকে প্রেস করি, বা যদি ও সি এর দিকে মুভ করে, তাহলে কি ও আবার তো উল্টো দিকে ট্রাভেল করবে, মানে এই ডাইরেকশনে ট্রাভেল করবে। তার মানে কি এক্স এর ভ্যালুটা তখন অপোজিট হবে, ফোর্সটা থাকবে এইদিকে, এক্স এর ভ্যালু থাকবে এইদিকে। কি শুভজ্যোতি, বুঝলে? শুভজ্যোতি, হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। ওকে, তাহলে তখন আমাদের এই এই ইকুয়েশনটা ভ্যালিড হয়ে যাচ্ছে। f is directly proportional since the direction, মানে the proportional যে ফোর্সটা, the proportional force has the is directed opposite to the displacement, since the force is directed opposite to the ডিসপ্লেসমেন্টের অপোজিট দিকে যাচ্ছে। বাহ, কালকে আমার আবার ডক্টর দেখানো আছে এই কাশির জন্য। তাহলে কি প্রপোর্শনালিটি সাইন তোলার জন্য কি হয়ে যাবে, এখানে একটা মাইনাস কে এক্স, এটা হচ্ছে প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট। এই প্রপোর্শনালিটি কনস্ট্যান্টটাকেই বলা হয় স্প্রিং কনস্ট্যান্ট। আর এই নেগেটিভ সাইন যেটা, দিস signifies that the force is acting opposite to the displacement. তোমাদের কি কাল স্কুল আছে? হ্যাঁ স্যার, কালকে যেতে হবে, কালকে হ্যাঁ, অ্যাডমিট কার্ড দেবে। অ্যাডমিট কার্ড দেবে? স্যার কালকে আমার পরীক্ষা কবে থেকে? আমাদের আছে তার 19 তারিখ থেকে। ফিজিক্স কবে? ফিজিক্স আছে স্যার এই এগা- এক- স্যার দেখি বলছি 2 মিনিট স্যার। কোথায়
আচ্ছা দেখো, আমি তো এফ বললাম হচ্ছে মাইনাস, হ্যাঁ স্যার, ফিজিক্স আছে স্যার, ফিজিক্স আছে 26-তে। ঠিক আছে টাইম আছে, দেয়ারফোর আর হ্যাঁ সিলেবাসে তো নর্মাল আছে যেটা ছিল, ইউনিটস অ্যান্ড মেজারমেন্ট, মোশন ইন এ স্ট্রেট লাইন, মোশন ইন এ প্লেন, লস অফ মোশন, ওয়ার্ক এনার্জি পাওয়ার, সিলেবাস আছে সিস্টেম আমাদের পার্ট। কাছে। হ্যাঁ আচ্ছা। তোমাদের পরীক্ষার সিলেবাস আছে আমাদের কাছে, আচ্ছা স্যার, ঠিক আছে। গ্র্যাভিটেশন বাদ দিয়ে সব আছে। ঠিক আছে। আচ্ছা দেখো এবার, আমি এখানে ডায়াগ্রামের মধ্যে দেখবে একটা এফ ড্যাশ ফোর্স লিখেছি। এফ ড্যাশ ফোর্সটা কোনটা? যেই ফোর্সটা দিয়ে আমি টানছি, অথবা যে ফোর্সটা দিয়ে এই বক্সটা অসিলেট করছে, মানে আগে পিছন মুভ করছে, এফ ড্যাশ। তাহলে কি, যে যখন এফ কাজ করছে মাইনাস কে এক্স বরাবর, তাহলে এফ আবার কি করবে? ওর ওর উল্টো কাজ করবে, মাইনাস এফ। তার মানে কি, ওটা কে এক্স হয়ে যাবে এফ ড্যাশটা। Therefore, work done. What will be the work done? By what will be the energy? আমি তো পোটেনশিয়াল বার করতে চাইছি না, ইলাস্টিক পোটেনশিয়াল বার করতে চাইছি। ইলাস্টিক পোটেনশিয়াল, ইলাস্টিক পোটেনশিয়াল এনার্জি, ইলাস্টিক পোটেনশিয়াল এনার্জি ইউ বার করার জন্য আমাকে ডাব্লিউ বার করতে হবে, সিম্পল। আর ডাব্লিউটা কত? একটু আগে আমরা ক্যালকুলেশন করা শিখলাম যে ডাব্লিউ হচ্ছে ইন্টিগ্রেশন অফ ডি ডাব্লিউ। এবার ডিডাব্লিউটা কি জিনিস? ডিডাব্লিউটা হচ্ছে স্মল অ্যামাউন্ট অফ ওয়ার্ক। স্মল অ্যামাউন্ট অফ ওয়ার্ক মানে হচ্ছে কি, এফ ডট ডিএস ছিল ওইখানে, বাট এখানে তো ডিএস হবে না, এখানে হবে এফ ডট ডিএক্স। ঠিক আছে, ভালো কথা। তাই ডিডাব্লিউ ইকুয়ালস টু এফ এর জায়গা হয়ে যাবে কে এক্স ডিএক্স। স্যার, কি? হ্যাঁ আরেকবার বলবেন স্যার, একটু মানে ওই মাইনাস থেকে অ্যাক্টিং অপোজিট ওখান থেকে। আচ্ছা দেখো, আমরা বললাম এই যে এফ অ্যামাউন্ট অফ ফোর্সটা যেদিকে কাজ করছে, তার তো অপোজিটে একটা এফ ড্যাশ ফোর্স কাজ করছে, তাই না? হ্যাঁ স্যার। এবার এফ এর ভ্যালু যদি মাইনাস কে এক্স হয়, তাহলে এফ ড্যাশ কি হবে? কে এক্স হবে, ওর তো অপোজিট, ওটা উল্টো। কি করে স্যার? কি করে মানে? মানে আমার ডাউট আসছে বারবার। তুমি যদি এখন ওয়ালকে, তুমি একটা দেয়াল ধর, দেয়ালও বাদ দাও, তুমি একটা নর্মাল ওই স্লিং টয় নাও, স্প্রিং ওয়ালা খেলনা, খেলনা, আচ্ছা। ওটাকে তুমি প্রেস হ্যাঁ করো, তুমি যে হ্যাঁ ফোর্সটা দেবে, স্প্রিংটা তো তোমাকে অপোজিট ডাইরেকশনে ফোর্স দেবে একটা, তাই না? হ্যাঁ স্যার, বুঝেছি। তাহলে তো মাইনাসই হবে না, ডাইরেকশনটা উল্টো দিক তো। প্লাসও তো হতে পারে। কি করে হবে? প্লাস তো তোমার ফোর্সটা হবে, যদি তুমি ধরো প্লাস তোমার ফোর্সটাকে। এবার তুমি যদি তোমার ফোর্সটাকে মাইনাস ধরো, আর স্প্রিং তোমাকে যে ফোর্সটা দিচ্ছে, মানে আমি এখানে ডায়াগ্রাম দেখাচ্ছি দেখো, এই একটা স্প্রিং রয়েছে এখানে, তুমি দুদিক দিয়ে প্রেসার দিচ্ছ, স্যার স্ক্রিনটা, হ্যাঁ হ্যাঁ দেখা যাচ্ছে। তুমি দুদিক দিয়ে ফোর্স দিচ্ছ এফ, তাহলে হ্যাঁ স্প্রিং তো একটা অপোজিট ডাইরেকশনে ফোর্স দেবে, তাই না? হ্যাঁ ওটা স্যার। কি হবে? ওটা এফ ড্যাশ হবে। এবার ওটা কার সাথে ইকুয়াল হবে? ওটা এই ডাইরেকশনের অপোজিট ডাইরেকশন হবে না? হবে। সেটাই তো বলছি আমি, ও, বুঝেছি। যে এফ ইকুয়ালস টু মাইনাস এফ, এফ ড্যাশ ইকুয়ালস টু মাইনাস এফ, মানে মাইনাস কে এক্স এরটা প্লাস কে এক্স হয়ে যাবে। ইটস সিম্পল। একবার আমার নোটটা দেখে নেবে, বা আমি আবার ভিডিওটা দেখে নেবে, তাহলে বুঝে যাবে। আর বারবার না বুঝতে হলে বারবার ভিডিও দেখবে, তাও যদি না বোঝো দেন আমি আলাদাভাবে বুঝিয়ে দেবো। তাহলে কি হচ্ছে দেখো, এই যে আমি ডাইরেক্ট কি লিখছি, হাফ এম বি স্কয়ার না লিখছি। হ্যাঁ, তো ইউ মানে কি? ডাব্লিউ। ডাব্লিউ মানে ইন্টিগ্রেশন অফ ডি ডাব্লিউ, ইন্টিগ্রেশন অফ কে এক্স ডিএক্স। কে টা কনস্ট্যান্ট, বাইরে চলে যাবে, এক্স ডিএক্স, তাহলে কে এক্স স্কোয়ার বাই 2।
এটা হলো ওয়ার্ক ডান, এটাই হলো এনার্জি আমার। দিস ইজ ইলাস্টিক potential energy stretch spring. আচ্ছা, আমি যেরকম ভাবে করালাম এটা ডায়াগ্রাম বেসড, এটা ছাড়াও একটা অল্টারনেটিভ মেথড আছে। এটা ছাড়াও একটা মেথড আছে, ঠিক আছে? ওই মেথডটা কি? ওই মেথডটা আমি এখন বলবো না, ভিডিওটা রেকর্ড হচ্ছে, এতেই বলে দিই। ওই মেথডটা হুকস ল দিয়ে আসছে, যেটা ইলাস্টিসিটি চ্যাপ্টারে পড়বো। এইবার কেউ একজন, স্যার হুকস লটা একবার বলবেন? ওটা এখন ওটা নেই তোমাদের, ওটা সেকেন্ড ভলিউমটা যখন শুরু হবে তখন পড়বে ইলাস্টিসিটি চ্যাপ্টারের আন্ডারে। এই বছর? হ্যাঁ, এই বছর। স্যার বেশি টাফ হয়ে যাচ্ছে না? মানে আস্তে আস্তে করে টাফ হচ্ছে স্যার। অবশ্যই, সায়েন্স নিয়েছো। আচ্ছা শোনো, অয়ন্তিকা, শুভজ্যোতি, তোমাদের দুজনকে একটা খুব ইম্পর্টেন্ট কাজ দিচ্ছি। অনলাইন আছো তো? একটু মাইক্রোফোনটা আনমিউট করো। আছো তো তোমরা? হ্যাঁ স্যার। তোমাদের কাজ হচ্ছে এটা খাতায় লিখে রাখো, যে আমি বলেছি, এটা রেকর্ডও হচ্ছে, যে ইলাস্টিক পোটেনশিয়াল এনার্জিস অফ আ স্ট্রেচ স্প্রিং হুকস ল দিয়ে প্রুফ করা শেখাবো। আচ্ছা। অ্যাকচুয়ালি হুকস লটা আমি না বলে এটা করাতে চাই না, বাট যদি বইতে তোমাদের দেওয়া থাকে একটু দেখে নেবে, আমি হুকস লটা বুঝিয়ে এটা বোঝাবো। স্যার টপিকের নাম বলতে পারবেন, মানে কোনটা? হ্যাঁ বললাম তো। এই তো, ইলাস্টিক পোটেনশিয়াল এনার্জি অফ স্ট্রেচ স্প্রিং ইউজিং হুকস ল। না স্যার দেয়নি স্যার। তোমার বইটা পরের দিন অফলাইন ক্লাসে এনো, আমি দেখবো। আমি ওটাই খুলে দেখছি স্যার। না, ওখানে অনেক রকম অনেক ভাবে হেডিং দেওয়া থাকে। স্যার দেখুন আপনাকে দেখাচ্ছি। আমি এখন দেখতে পারবো না, আমি পড়িয়ে নিয়ে পরে দেখবো। আচ্ছা ওই তো, তুমি বইটা আনো পরের দিন, অফলাইন ক্লাসে যখন আসবে তখন আমি দেখে নেবো। আচ্ছা স্যার, ঠিক আছে। আচ্ছা, তোমাদের বইতে দেখো তো, কনজারভেটিভ ফোর্স অ্যাজ নেগেটিভ গ্রেডিয়েন্ট, কনজারভেটিভ ফোর্স অ্যাজ নেগেটিভ গ্রেডিয়েন্ট, এই পার্টটা কি দেওয়া আছে তোমাদের বইতে? যদি না দেওয়া থাকে তাহলে বলো। স্যার এই টপিকের পরে কি আগে? এই টপিকের পরেই, আগেও থাকতে পারে, কিন্তু পোটেনশিয়াল পোটেনশিয়াল এনার্জির মধ্যেই থাকবে কনজারভেটিভ ফোর্স অ্যাজ নেগেটিভ গ্রেডিয়েন্ট বা নেগেটিভ পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট। স্যার, স্যার আমাদের না হুক ল দিয়ে করিয়েছে। করিয়েছে? হ্যাঁ, from the Hooke law the restoring force F is proportional to the displacement x from the mean position.
আচ্ছা, এটা কালকে দেখিয়ে দেবো। ঠিক আছে তোমরা একবার নিজেরাও পড়তে পারো, বলে দিই হালকা করে। সেটা হলো হুকস ল দিয়ে, দেখো সবাই দেখবে, হুকস ল দিয়ে এফ হচ্ছে ডাইরেক্টলি প্রপোর্শনাল টু এক্স, এফটা ডাইরেক্টলি প্রপোর্শনাল টু এক্স, তাহলে এটা কি লেখা যায়, এফ ইজ ইকুয়ালস টু কে এক্স। এইবার এটাকে যদি একটা গ্রাফ প্লট করি আমরা, মানে এটা আমার একটা গ্রাফ যদি প্লট করি, তাহলে দেখবে এটা অরিজিন, এই বরাবর যদি ফোর্সটাকে প্লট করি, আর ডিফরমেশন, ডিফরমেশন বা ওই যে এক্স, বা কতটা ওই স্প্রিংটা ট্রাভেল করছে, বা স্প্রিংটাকে যত চাপ দিচ্ছি ওটা কতটা ডিফর্ম করছে, এটা তো ডাইরেক্টলি ইকুয়ালস রয়েছে। তো ইকুয়েশন অফ স্ট্রেট লাইন এটা একটা, y ইকুয়ালস টু এম এক্স প্লাস সি, এই যে y ইকুয়ালস টু এম এক্স প্লাস সি। এবার যেহেতু সি নেই, এটা একটা স্ট্রেট লাইন পাসিং ফ্রম দ্য অরিজিন, এগুলো ম্যাথসে শিখবে। স্ট্রেট লাইনের ইকুয়েশন হচ্ছে y ইকুয়ালস টু এম এক্স প্লাস সি, যেহেতু সিটা নেই, y ইকুয়ালস টু এম এক্স ফরম্যাটে রয়েছে, দেখো এটা f ইকুয়ালস টু কে এক্স বা y ইকুয়ালস টু এম এক্স। এবার এই ফরম্যাটটা একটা স্ট্রেট লাইন পাসিং ফ্রম দ্য অরিজিন, এই অরিজিন থেকে একটা স্ট্রেট লাইন তুলে দিলে এটা হচ্ছে এই 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 ইকুয়েশনটা। ঠিক আছে, এবার আমি বলছি এই পয়েন্টটাকে এ, আর এই বরাবর পয়েন্ট নিচ্ছি আমি এটা বি। তাহলে ওয়ার্ক ডান কি হবে দেখো, আমরা ইন্টিগ্রেট করি তো জেনারেলি, বা ওয়ার্ক ডান মানে কি, ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট। ওয়ার্ক ডানটা হয়ে যাবে হচ্ছে এই এতটুকু এরিয়াটা, এই এরিয়াটা, মানে W ইকুয়ালস টু এরিয়া, বুঝেছি এরিয়া অফ এরিয়া অফ ও এ বি, এই ট্রায়াঙ্গেলটার এরিয়া। এই ট্রায়াঙ্গেলটার এরিয়া কি হবে, হাফ ইনটু বেস ইনটু হাইট, হাফ ইনটু বেস ইনটু হাইট। তার মানে কি, W ইকুয়ালস টু হাফ ইনটু হাফ ইনটু বেসটা কত, এক্স ইনটু, দাঁড়া অন্য কালি দিয়ে দেখাই, হাফ ইনটু এক্স ইনটু কে ইনটু এক্স, তাই না? কে ইনটু এক্স কেন, কারণ কি এটা তো এফ, এই যে ভ্যালুটা যেটা, এই যে এখান থেকে এটা, এটা তো এফ ভ্যালু, এফ মানেই তো কে এক্স, তো ওটাই পুট করে দিলাম। তাহলে কি পেয়ে যাচ্ছে তোমরা, ডাব্লিউ ইকুয়ালস টু হাফ কে এক্স স্কোয়ার, যেটা আমরা ডায়াগ্রাম ড্র করে ইন্টিগ্রেট করে বুঝে বুঝে করলাম, সেটা হুকস ল দিয়ে এরকম ভাবে করা যায়। এটাই ডাব্লিউ, এটাই হচ্ছে ইউ। তাহলে হুকস ল দিয়েও বোঝানো হয়ে গেল। অ্যাকচুয়ালি হুকস ল এই পার্টটাই শুধু হুকস ল তে দেখে, আর ওই ডেফিনেশনটা, যে জাস্ট ফোর্স দাও ততই ডিফরমেশন, হুকস ল পরে পড়বে আরো ডেপথে, এইসব কিছুই হুকস ল নয় এগুলো। বলো মিজান কি বলছো? স্যার স্যার বলছি আপনি একটা বললেন না কনজারভেটিভ ফোর্স দিয়ে কিছু একটা বইতে, পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট পড়তে নয়, আছে কি তোমাদের বইতে, ওটাই দিতে হচ্ছে। মেকানিক্যাল এনার্জি আছে, না না, ওইটা ফ্রি ফলিং পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট, ওটা নেই, তোমাদের নেই। নেই স্যার। হ্যাঁ ওটাই বলছি নেই, এবার আমি পড়াই ওটা জেনারেলি। হ্যাঁ স্যার পড়িয়ে দিন। হ্যাঁ ওটা থাক, ওটা এখন কদিন থাক। পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট মানে বুঝবে না, তোমাদের ম্যাথসে ইকুয়েশন অফ স্ট্রেট লাইন পড়িয়ে দিয়েছে? হ্যাঁ স্যার পড়িয়েছে। সবার হয়ে গেছে ইকুয়েশন অফ স্ট্রেট লাইন ম্যাথসে? আমার অন্তিকারই হয়েছে যতটা দিন, মানে করিয়েছে আমরা নিজে বুঝতে পারিনি। যখন করে বুঝবে তখন বলবে, তারপরে বোঝাবো। আচ্ছা মাইক্রোফোন মিউট করো। ওকে স্যার।
energy can neither be created nor be destroyed but can only be converted from one form to another. সবাই সায়েন্স ফিকশন মুভিজ দেখেছো, মার্ভেল কমিক সবাই দেখো, তো এটা জানো প্রিন্সিপাল অফ কনজারভেশন অফ এনার্জি। এবার এইটাকে প্রুফ করতে হবে ইউজিং দুটো ফরম্যাট। একটাকে বলা হয় ফ্রি ফলিং বডি। এই কটা বাজে গো? 11:30। আজকেও এটা শেষ করতে পারবো না, কলিশন গুলো বাকি থেকে যাবে। তাও পড়িয়ে দিন স্যার, কোনো প্রবলেম নেই। এমনিতে রাত্রি 2-3 বেজে যেতে। আরে আমাকে তো কাল সকালে 5টায় উঠতে হবে না। আরে কে বলে মিজান, তুমি তো বলছো স্কুলে যাও, অয়ন্তিকা ধরে তোমাকে পেটাবে। তো শুনছি না। কেন কেন? ও মা, আমরা আমরা নিজেদের টাইমেই বলতাম স্যার রাত্রি 1টা বেজে গেছে স্যার পড়িয়ে যাচ্ছে, আমরা বলছি স্যার ছেড়ে দাও। একটা স্টুডেন্ট বলছে না না স্যার পড়াও পড়াও, তাকে কি পরের দিন স্কুলে সবাই মিলে পিটিয়েছে। না না স্যার, পড়াও, কোনো অসুবিধা নেই। ও আচ্ছা, দেখো ফার্স্টে আমরা পড়বো হচ্ছে এইটা ফ্রি ফলিং বডি। ফ্রি ফলিং বডিটা খুবই সোজা যদি তোমরা খুব মানে কোঅপারেটিভ যদি হও। কোঅপারেটিভ মানে একবারই বুঝে যাও। যদি হেডিং দি ফ্রি ফলিং বডি, সোজা, হ্যাঁ এটা বেশি টাফ নয়। দেখো এটা হচ্ছে আমাদের সিলিং, আমি এখানে একটা বলকে চিপকে দিয়েছি, আর এটা হচ্ছে আমাদের ফ্লোর। বলটা আমি এটাকে বলছি এ পয়েন্ট, এটা বলছি বি পয়েন্ট, এটা বলছি সি পয়েন্ট। বলটা এখান থেকে পড়ছে, ঠিক আছে, পড়তে 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 এই বি পয়েন্টে আসবে, দেন আবার এই গিয়ে ধাপ করে পড়ে যাবে নিচে, ঠিক আছে। টোটাল যে এই হাইটটা, এই টোটাল হাইটটাকে বলছি আমি এইচ। এতটুকু পয়েন্টে মানে এইখান থেকে এই যে জায়গাটা, এটাকে বলছি আমি এক্স। তাহলে এইখান থেকে এই জায়গাটা নিশ্চয়ই কত, এইচ মাইনাস এক্স হবে, তাই না? কমন সেন্স। পুরোটা এইচ, এখান থেকে এটা এক্স, তার মানে এটা এইচ মাইনাস এক্স। কি ডায়াগ্রামটা বোঝা গেল? হ্যাঁ স্যার। শুভজ্যোতি, হ্যাঁ স্যার। যা শুভজ্যোতি এনার্জি শেষ হয়ে গেছে এখন। না স্যার। তাহলে what will be the energy at point A? পয়েন্ট এ তে কত এনার্জি হবে? আমি না এগুলো বইতেও রয়েছে, তোমাদের দেখবে ভালো করে, আমিও বোঝাচ্ছি ভালো করে, শুনে নাও। যেহেতু অ্যাট পয়েন্ট মানে ফার্স্ট অফ অল যে একটা বডি টোটাল কাইনেটিক এনার্জি কত, মানে টোটাল এনার্জি কত হবে, টোটাল, দাও এটা ইঙ্কটা পাল্টাই, টোটাল এনার্জি অফ দ্য বডি অ্যাট এনি পয়েন্ট। যে কোনো পয়েন্টে থাকলেই টোটাল এনার্জি কি হবে, কাইনেটিক এনার্জি প্লাস পোটেনশিয়াল এনার্জি, তাই না? কারণ আমাদের প্রিন্সিপাল অফ কনজারভেশন অফ এনার্জি তাই বলে যে কোনো এনার্জিকে ক্রিয়েট করা যায় না, ডিস্ট্রয় করা যায় না। তার মানে কি এই প্রত্যেকটা পয়েন্টে এনার্জিটা থাকবে, প্রেজেন্ট থাকবে, অ্যাবসেন্ট থাকবে না। এবার অ্যাট এ তে কি হচ্ছে দেখো, অ্যাট এ তে কাইনেটিক এনার্জি ইকুয়ালস টু, এই এটা পড়িয়েছি মনে হচ্ছে না, ও না ওটা কনজারভেটিভ ফোর্স, তাই মনে হচ্ছে, হুট করে পড়ালাম মনে হচ্ছে না। হ্যাঁ না পড়ার নেই। হ্যাঁ কাইনেটিক এনার্জি কত, 0, কারণ কি এটা তো এখানে সিলিং এর সাথে আটকানো রয়েছে, রেস্টে রয়েছে বলে কাইনেটিক এনার্জি 0, তাই না? পোটেনশিয়াল এনার্জি কত এতে, মাস, যদি আমি বলি এর মাসটা এম, তাহলে এম ইন্টু জি ইন্টু এইচ, কারণ কি এটা পুরো হাইটে রয়েছে, এত বড় হাইটে এম জি এইচ। দেয়ারফর টোটাল এনার্জি ইকুয়ালস টু কাইনেটিক এনার্জি
প্লাস পোটেনশিয়াল এনার্জি, তার মানে কত 0 প্লাস mgh টোটাল এনার্জি ইকুয়ালস টু mgh। এটা হলো অ্যাট এ। এবার চলে যাই অ্যাট বি তে। অ্যাট বি এবার দেখো ছবিটা, বি তে কোথায় রয়েছে, এই বি পয়েন্টটা এততে রয়েছে। দেখা গেল বি পয়েন্টে আসতে আসতে ইনিশিয়াল ভেলোসিটি, এই যে ভি স্কোয়ার, আমি একটা ইকুয়েশন লিখছি, ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2 gx। ইনিশিয়াল ভেলোসিটি যদি 0 হয় তাহলে কি হয়ে যাবে, ভি স্কোয়ার ইকুয়ালস টু 2gx। ইফ ইনিশিয়াল ভেলোসিটি ইকুয়ালস টু 0, কেন ইনিশিয়াল ভেলোসিটি 0, কারণ কি ইনিশিয়ালি তো এটা রেস্টে ছিল, এই এ পয়েন্টে ছিল, এখানে তো ইউটা 0, মানে ইনিশিয়াল ভেলোসিটিটা, তাই না? এই ওপর থেকে ছেড়ে দিলাম, পড়ছে পড়ছে পড়ছে, তখন দেখছি ভি স্কোয়ারটা হয়ে গেল 2gx। দেয়ারফর কাইনেটিক এনার্জি অ্যাট বি হাফ mv স্কোয়ার, মানে হাফ m g x এর ভ্যালু, হাফ mgx। আবার পোটেনশিয়াল এনার্জি কত, পোটেনশিয়াল এনার্জি কত এই পয়েন্টে, mg h মাইনাস x, কারণ কি এটা তো এতটুকু দূরে রয়েছে, এইটুকু দূরে রয়েছে, তাই না? বি এ যখন রয়েছে জিনিসটা, বি থেকে মাটি কত দূর, এত ডিস্টেন্স দূর, তাহলে ওর ভ্যালু অতটা হবে। দেয়ারফর টোটাল এনার্জি ke প্লাস pe equals to half mgx plus mgh minus mgx। আহা, দেখলে ভুল হয়ে গেল, কেউ বললেই না, কেউ নোটিসই করছো না। এখানে তো ভি স্কোয়ারের ভ্যালু 2gx বেরিয়েছে, আমি এখানে হাফ এ লিখে দিয়েছি, এটা তো 2gx হবে এখানটা, 2gx, তাহলে কেটে যাবে 2 2, তাহলে এখানে হাফ থাকবে না, শুধু mgx হবে এটা। এবার দেখো এটা কি, এটা তো mgh মাইনাস mgx, তাহলে এটা কেটে গেল। দেয়ারফর টোটাল এনার্জি at b equals to what, mgh। স্যার স্যার কি হয়েছে আর একবার দেখাবেন, আমার না লিভ হয়ে গেছিল। আমি অনেকটা দেখিয়ে ফেলেছি বাবা, আমি তোমাকে আরে বললাম। না, আমি অ্যাড বি তে আছে, দেয়ারফর পোটেনশিয়াল এনার্জি ইকুয়ালস টু হাফ এমভি স্কয়ার। হ্যাঁ, আমি অনেকটা এগিয়ে গেছি। হ্যাঁ, কেননা হঠাৎ করে আমার একটু নেট প্রবলেম এসে গেছিল, ফোনটা ফেলে আমি দাও। জানি না কেন আমি ডাটা মানে নর্মাল ডাটাটা ইউজ করছিলাম, ওয়াইফাই না ইউজ করে। হ্যাঁ ঠিক আছে, দেখো এবার এই অ্যাট বি পয়েন্টে এখান থেকে এর ডিস্টেন্স কত, h মাইনাস এক্স, তার জন্য পোটেনশিয়াল এনার্জি কত হবে, mgh মাইনাস এক্স। তার মানে কি পোটেনশিয়াল এনার্জি ইকুয়ালস টু mgh মাইনাস mgx। আর বি তে অ্যাট বি এর ভেলোসিটিটা কত ছিল সেটা ক্যালকুলেট করার জন্য আমরা নিউটনস ইকুয়েশন অফ মোশন ইউজ করছি এখানে, ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার প্লাস 2gx। এবার 2gx, তাহলে ভি স্কোয়ার যখন ইনিশিয়াল ভেলোসিটিটা 0 ছিল, ভি স্কোয়ার ইকুয়ালস টু 2gx, তাহলে কাইনেটিক এনার্জি হবে কত, হাফ mv স্কোয়ার অথবা হাফ m 2gx, কারণ কি এখানে 2gx ভ্যালুটা বেরিয়েছে এই যে। তাহলে কত টোটাল এনার্জি ইকুয়ালস টু কাইনেটিক এনার্জি প্লাস পোটেনশিয়াল এনার্জি। কাইনেটিক এনার্জি কত, কাইনেটিক এনার্জিটা হচ্ছে mgx, 2 2 কেটে যাচ্ছে বলে mgx, আর mgx আর এখানে mgx মাইনাস mgx,
mgh আর mgx এখানে থাকবে, তো mgx কেটে যাবে, mgh টা থাকবে শুধু, এটাই বললাম। তাহলে টোটাল এনার্জি অ্যাট বি হয়ে যাচ্ছে mgh। নাও অ্যাট সি, যেটা এখানে ছিল নাকি, কিন্তু ছিল না। হ্যাঁ, সি তে কি, এই সি পয়েন্টে তো ওটা অলরেডি মাটিতে পড়ে গেছে, তাই না? তার মানে ওর কাইনেটিক এনার্জি আবার জিরো, সরি কাইনেটিক এনার্জি বলছি, পোটেনশিয়াল এনার্জি। হাঁপিয়ে গেছি। হ্যাঁ, দেখা গেল মাটিতে পড়ার পর ওর ভেলোসিটি হচ্ছে কত, ভি ড্যাশ এস স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2gh। সিমিলারলি আবার 0 স্কোয়ার প্লাস 2gh। 2gh কেন? কারণ এটা পুরো এইচ হাইট ধরে পড়ছে, পুরো এইখান থেকে এতটুকু। তাহলে কাইনেটিক এনার্জিটা এটা হয়ে যাবে ভি স্কোয়ার বা ভি ড্যাশ স্কোয়ার ইকুয়ালস টু 2gh। therefore kinetic energy equals to half m v dash square equals to half m 2gh equals to mgh। আবার ইউ লিখছি। পোটেনশিয়াল এনার্জি ইকুয়ালস টু কত, জিরো, মাটিতে পড়ে গেছে, তো মাটিতে পড়ে গেলে তো আর পোটেনশিয়াল এনার্জি থাকলোই না। therefore total energy at c equals to kinetic energy plus potential energy। কাইনেটিক এনার্জি কত, mgh plus 0, therefore mgh। therefore we can conclude that at all points a b c the total energy was constant but there is a condition। কন্ডিশনটা কি, যখন আমরা এটা কখন বলতে পারছি, যদি কোনো এয়ার রেজিস্ট্যান্স না থাকে, কাইনেটিক এনার্জিতে কোনো হিট এনার্জি হয়ে লস যদি না হয়, মানে এনার্জি যদি লস না থাকে, তখন মানে এনার্জি তো অনেক ভাবে বেরোয়। আজকে ধরো না, আমরা বাইক যখন চালাচ্ছি বা এই যে অ্যাটমসফিয়ারে থেকে যখন রকেট বেরোয় বা এই মিটিওরাইট গুলো যখন পড়ে, কি হয়, আমাদের আর্থের অ্যাটমসফিয়ার থাকে, তো ওতে ফ্রিকশন ক্রিয়েট হয় হাওয়ার জন্য। ফ্রিকশনের জন্য কি হয়, অ্যাটমসফিয়ারে যখন মিটিওরাইট গুলো পড়ে ওটায় আগুন ধরে যায়, তার জন্য ওইগুলো শুটিং স্টার মতো বোঝা যায় বা শুটিং স্টারের মতো দেখায়। স্যার একটু একটু উপরে। হ্যাঁ, স্যার আর একবার একটু উপরে করবেন, মানে হ্যাঁ একটু আর মানে টি উপরে, টি টি আর সি। আমি দিয়ে দেবো এই স্লাইডটা, আমি ক্লাসরুমে দিয়ে দেবো, সব সব পেয়ে যাবে তুমি, আজকেই পেয়ে যাবে তুমি, দাঁড়াও সবার করো। দেখো এবার যদি এটা গ্রাফে প্লট করি, দেখা গেল আমি এইখানে এনার্জিটা প্লট করছি, এইদিকে হাইট। এবার দেখো যত হাইট বাড়বে তত কি বাড়বে, পোটেনশিয়াল এনার্জি বাড়বে। আহা,
এটা হচ্ছে আমাদের পোটেনশিয়াল এনার্জি। যত হাইট বাড়বে দাঁড়িয়ে যাও, হ্যাঁ বলছি। স্ট্রেট লাইন ড্র করতে চাইছি আমি। হুম, এটা এখানে, আর আরেকটা লাইন ড্র করবো এরকম এইখান থেকে। হ্যাঁ, এইটা কি, এইটা হচ্ছে কাইনেটিক এনার্জি। এই গ্রাফ গুলো পরীক্ষায় ড্র করতে দেয়, হ্যাঁ, তো ড্র করবে। আর গ্রাফ গুলো একটু ডটেড লাইন ড্র করবে। এই পয়েন্টটা কোন পয়েন্টটা, এই যে এই পয়েন্টটা, এই যে এই পয়েন্ট, এইটা হচ্ছে আমাদের ওই এমজিএইচ পয়েন্টটা। মানে আমাদের এনার্জিটা এমজিএইচ এর ওপারে যেতেই পারে না। আর আমাদের হাইট কোনটা, এই ম্যাক্সিমাম এইচ হাইটটা, এটা এটা অরিজিন। বোঝা গেছে? সবাই বুঝেছো? হ্যাঁ এবার হচ্ছে বি। স্যার বুঝতে পারিনি। আচ্ছা, বুঝতে পারোনি? কেন বুঝতে পারোনি? বলছি পোটেনশিয়াল এনার্জিটা ম্যাক্সিমাম এমজিএইচ হবে যত হাইটটা হ্যাঁ বাড়তে থাকবে, এইচ হাইট হ্যাঁ। অব্দি। ঠিক আছে? ও ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। যতটা পোটেনশিয়াল এনার্জি বাড়বে, কেন হাইটের জন্য পোটেনশিয়াল এনার্জিটা বাড়বে, আবার হাইটের জন্য কাইনেটিক এনার্জিটা কমবে। মানে কি, কনজার্ভ থাকছে জিনিসটা। স্যার তাহলে মাঝখানেটা কি পয়েন্ট যেখানে ইন্টারসেকশন করছে? এটা হচ্ছে ওই বি পয়েন্টটা। এখানটা হচ্ছে এ, এটা বি, এটা সি পয়েন্ট যেটা। আর এই গ্রিন লাইনটা হচ্ছে ধরো না টোটাল এনার্জি মার্ক, টোটাল এনার্জি। এই টোটাল এনার্জিটা কনস্ট্যান্ট থাকছে। আচ্ছা আচ্ছা, এই জিনিসটাকে না গ্রাফ দিয়ে স্টাডি করতে হয়। তো আমি গ্রাফটা ড্র করছি। এই গ্রাফটা একটু অন্যরকম হবে। কেন ড্র করলাম এরকম, কারণ হচ্ছে একটা কার্ভ ড্র করতে হবে আমাকে। আগে একটা স্ট্রেট লাইন ড্র করবো, স্ট্রেট লাইনে ড্র করবো। আচ্ছা দেখো, এইটা হচ্ছে আমাদের ডিসপ্লেসমেন্ট। এই মাইক্রোফোন মিউট করো। আর এই ওপরের অ্যাক্সিসটা হচ্ছে আমাদের এনার্জি অ্যাক্সিস, ওপর দিকে যেটা যাচ্ছে। আমাদের একটা স্প্রিং এর জন্য ওই যে এবিসি পয়েন্টটা ড্র করেছিলাম না, আমি এখানেও এ বলছি, এটা এটা বি বলছি, এটা সি বলছি। দেখা গেল এই সি পয়েন্টের পজিশনটা হচ্ছে, এই পয়েন্টটা হচ্ছে মাইনাস এক্স পয়েন্টটা,
আর এটা হচ্ছে এক্স পয়েন্টটা প্লাসটা। তাহলে কাইনেটিক এনার্জিটা চেঞ্জ যেরকম হবে না, ওটা একটা প্যারাবোলিক ভাবে হবে জিনিসটা। আমার এখানে ডায়াগ্রামটা একটু হবে, বাট এটা অ্যাকচুয়ালি পারফেক্টলি এটা না প্যারাবোলা হবে। আর এই পয়েন্টটা হচ্ছে আমাদের কাইনেটিক এনার্জি। মানে যখন আমরা মাইনাস এক্স এর দিকে বাড়াবো তখন ওর কাইনেটিক এনার্জি কম থাকবে। ওকে যখন এ অবধি যাবে, মানে যখন ভাইব্রেট করবে, এই জিনিসটা গ্রাফিক্যালি বলছি কেন, এটা ভাইব্রেশন হচ্ছে, মানে এইখানে রেস্ট পজিশন, এইদিকে টেনে ছেড়ে দিলাম, এইদিকে টেনে ছাড়লে কি হবে, একবার এদিকে যাবে, এদিকে যাবে, এদিকে যাবে, এদিকে যাবে। আর কাইনেটিক এনার্জি তো মোশনের জন্য হয়, যখন এই পয়েন্টে থাকবে এটা তো মিনিমাম মোশন, আবার ওইদিকে যাবে তখন এই পয়েন্টটা ম্যাক্সিমাম মোশন, আবার এদিকে যাবে মিনিমাম, আবার এদিকে ব্যাক করবে ম্যাক্সিমাম, আবার এদিকে যাবে মিনিমাম, মানে ভেলোসিটিটা এই পয়েন্ট থেকে আবার এখানে যাবে, আবার এখানে যাবে, আবার এখানে যাবে, আবার এখানে যাবে। তো ওটা যদি গ্রাফিক্যালি প্লট করো কি হবে, জিনিসটা একবার এরম উঠবে নামবে, তারপর আবার উঠবে নামবে, আবার উঠবে নামবে, মানে এক্স এর জায়গায় আসলেও ম্যাক্সিমাম মিনিমাম হয়ে যাবে কাইনেটিক এনার্জি। এখানে গেলে এটা হচ্ছে, এই পয়েন্টটা হচ্ছে হাফ এক্স স্কোয়ার, এই পয়েন্টটা হচ্ছে হাফ কে এক্স স্কোয়ার পয়েন্ট নয়, এটা হচ্ছে অ্যাকচুয়ালি টোটাল এনার্জিটা। কার মাইক্রোফোন আনমিউট আছে ও করো, বন্ধ স্যার করো। আমার স্যার শুভজ্যোতি বলছে কি পজ হয়ে গেছে সবকিছু, শুনতে পারছে না আর জয়েনও করতে পারছে না। ও কি বেরিয়ে গেছে মিটিং থেকে? অনেক দেরি হয়ে গেছে, ও এখন লিখছে। ও ঠিক আছে, ভিডিও দেখে নেবে। বলছে হোয়াটসঅ্যাপে পাঠাচ্ছে আপনাকে বারবার। ও আমার ফোন অ্যাকচুয়ালি চার্জে দেওয়া গো, ফোন চার্জে দেওয়া অন্য ঘরে, তার জন্য আমি ধরতে পারি। এই তোমাদেরকে একটা দেখবে ফর্ম দিয়েছি রিভিউ, ওটায় রিভিউ দিয়ে দেবে একটু। হ্যাঁ, যাই হোক, তাহলে কি, এই যে অসিলেশন হচ্ছে জিনিসটা বারবার, তো পোটেনশিয়াল এনার্জিটা কি হবে দেখো, পোটেনশিয়াল এনার্জিটা একবার বাড়বে যখন একদম এক্স এর পজিশনে থাকবে, দেন ওটাকে ছেড়ে দেবো, ছেড়ে দিলে কি হয়ে যাবে, ওটা আবার রেস্ট পজিশনে যাবে, রেস্ট পজিশনে গেলে কি হবে, পোটেনশিয়াল এনার্জি জিরো হয়ে যাবে। আবার যখন ওটা মাইনাসের দিকে যাবে, মানে কি জিনিসটা তো বারবার ভাইব্রেট করবে, তো এটাও অসিলেট করবে বারবার। তার জন্য এটাকে মানে হেডিং এই দেখো লেখা আছে যে অসিলেশন অফ স্প্রিং মাস সিস্টেম, মানে একটা জিনিস অসিলেট করছে, ভাইব্রেট করছে। বোঝা গেল? আছো তো তোমরা? অয়ন্তিকা, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, আছি আছি আছি। হ্যাঁ স্যার। তুমি তো মিজান রেসপন্ড করছো ঠিক আছে, আর তো কেউ করছে না না? না না স্যার, আছি আছি। এই এখন যদি অয়ন্তিকা এবার অন্য কারোর সাথে যদি চ্যাট করতে যায় তাহলে তো আমি আর কি বলবো। হ্যাঁ না না স্যার, করছি না। এই মিজান, অয়ন্তিকার কি নতুন কোনো খবর টবর আছে নাকি? আহ, না স্যার নেই। আচ্ছা, এই তো ভালো ছেলে, আমাকে খবর দেবে, হ্যাঁ। না স্যার, কি খবর মানে? ও পরে বলবো, এখন রেকর্ডিং চলছে তো, রেকর্ডিং এ বলো না, বেচারার ইয়ে হয়ে যাবে। আচ্ছা, তোমাদের শুধু এই পার্টটুকু রয়েছে, মাস এনার্জি ইকুইভ্যালেন্স, ই ইকুয়ালস এমসি স্কোয়ার, এটা হচ্ছে আইনস্টাইনের মোস্ট ফেমাস ইকুয়েশন, মাস এনার্জি ইকুইভ্যালেন্স। এটা আমরা যখন ক্লাস 12-এ ফিজিক্সে
অ্যাটমিক স্ট্রাকচার পড়বো তখন ইন ডেপথে চলে যাবো এটাতে। এটা কি বলছে, একটা বডি অফ মাস m when traveling with a velocity of c square, c এখানে velocity of light, এটা it is a velocity of light, লাইটের ভেলোসিটি স্কোয়ার টাইম যদি কোনো মাস m ট্রাভেল করে তাহলে তার যে এনার্জিটা হবে সেটা হবে e। জাস্ট এইটুকানি তোমাদের জানতে হবে, তাছাড়া কিছু জানার নেই, মানে তোমাদের সিলেবাসে নেই অতটা। স্যার এইবার আর আপনি কিছু করবেন? E ইকুয়াল এমসি স্কোয়ার, আর কিছুই লেখা নেই ওখানে। আচ্ছা কিছু না, তোমাদের বইতে থিওরি পার্ট আছে দেখবে, ডিফারেন্ট ফর্মস অফ এনার্জি, মানে ওই হিট এনার্জি, ইন্টারনাল এনার্জি, ইলেকট্রিক্যাল এনার্জি, নিউক্লিয়ার এনার্জি, ডিফারেন্ট ফর্মস অফ এনার্জি, ওগুলো নিজেরা বাড়িতে পড়বে, ঠিক আছে, ওইগুলো থিওরি পার্ট। তবে দেখবে ট্রান্সফরমেশন অফ এনার্জি, ইলেকট্রিক এনার্জি থেকে হিট এনার্জি, ইলেকট্রিক্যাল এনার্জি থেকে লাইট এনার্জি, লাইট এনার্জি থেকে ইলেকট্রিক্যাল এনার্জি, এগুলো থিওরির পার্ট, এগুলো আমার বোঝানোর কিছু নেই। এবার হচ্ছে পাওয়ার। পাওয়ারটা হচ্ছে দ্য রেট অফ ডুইং আ ওয়ার্ক that is known as power, মানে P equals to W by T। আর P টা কি, টোটাল পাওয়ার। আমি যদি বলি এটা তো হচ্ছে টোটাল পাওয়ার বা টোটাল অ্যামাউন্ট অফ পাওয়ার বা টোটাল পাওয়ার, বা পি অ্যাভারেজ যদি বলি AVG, এটা হচ্ছে অ্যাভারেজ পাওয়ার, অ্যাভারেজ পাওয়ার। তাহলে ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ার কি হবে, PINS equals to DW by DT। এবার অ্যাভারেজ মানে কি, ইনস্ট্যান্টেনিয়াস মানে কি, এটা লিখে দিই, INS হবে, সরি, ইনস্ট্যান্টেনিয়াস। অ্যাভারেজ পাওয়ার মানে হচ্ছে দেখা গেল আজকে মিজান নিজের বিছানা গোছাচ্ছে, দেখা গেল ও প্রথমে দুটো বালিশ দিয়ে এলো, দুটো বালিশকে ওর মায়ের কাছে দিয়ে এলো 5 সেকেন্ডে, দেন আবার ও 10 সেকেন্ডে একটা বালিশ দিয়ে এলো। তার মানে কি, ওর ওয়ার্ক ডানটা টাইমের সাথে সাথে চেঞ্জ হচ্ছে। এর প্রত্যেকটা ওয়ার্ক ডানকে আমি ধরে 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 জুড়ে জুড়ে একটা অ্যাভারেজ ওয়ার্ক ডান বার করলাম, দিয়ে আমি অ্যাভারেজ পাওয়ার বার করতে পারবো। ইনস্ট্যান্টেনিয়াস মানে হচ্ছে আমি জানতে চাইছি মিজান একটা বালিশ নেওয়ার জন্য যে 5-10 সেকেন্ড টাইম লাগালো, ওই মুহূর্তে ও কতটা পাওয়ার জেনারেট করছে, মানে ওই মোমেন্টে, দ্যাট ইনস্ট্যান্ট মোমেন্ট, তার জন্য আমি ওটাকে বলি ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ার। বোঝা গেল আশা করছি। হ্যাঁ স্যার। এবার আমি যদি ধরো তোমায় বলি আমি একটা DW অ্যামাউন্ট অফ ওয়ার্ক ডান করছি ফর ইনফাইটেসিমালি স্মল টাইম, মানে খুব ছোট টাইম, মানে খুব ছোট টাইম, মানে DT অ্যামাউন্ট অফ টাইমের জন্য কোনো DW অ্যামাউন্ট অফ ওয়ার্ক ডান করছি, তাহলে আমার জেনারেল ইকুয়েশন DW মানে কি, F ডট ds, আবার P মানে কি, DW বাই DT, তার মানে কি F ডট ds বাই DT, বা পাওয়ার ইকুয়ালস টু F ds বাই DT। নাও আমরা কি জানি, আমরা জানি ds বাই DT মানে হচ্ছে কি, ভেলোসিটি, কারণ কি s টা তো ডিসপ্লেসমেন্ট, ডিসপ্লেসমেন্ট, রেট অফ চেঞ্জ অফ ডিসপ্লেসমেন্ট, তো এটা ds বাই DT। তাহলে পাওয়ার হয়ে যাচ্ছে F ডট v ভেক্টর। তাহলে অয়ন্তিকা, পাওয়ার কি কোয়ান্টিটি, ভেক্টর কোয়ান্টিটি না স্কেলার কোয়ান্টিটি?
Sir, scalar quantity. হুম না বলতে পারতে, না যদি বলতে পারতে তাহলে তোমার মাকে এক্ষুনি ফোন করতাম এই মাঝরাতে। হ্যাঁ স্যার, 9 মিনিট পর তো হয়ে যাবে মাঠ। ইয়েস। এবার পি ইকুয়ালস টু এফ ভি কখন? when both vectors f and sorry w লিখে ফেললাম, এটা f and v are parallel। যখন প্যারালাল হবে তাহলে ডাইরেক্ট p ইকুয়ালস টু এফ ভি, আর p ইকুয়ালস টু মাইনাস এফ ভি হবে যখন অ্যান্টি প্যারালাল হবে। অ্যান্টি প্যারালাল মানে 180 ডিগ্রি। বোঝা গেল? হ্যাঁ স্যার। এবার একটা মজাদার জিনিস, ইউনিট অফ পাওয়ার। অয়ন্তিকা, অয়ন্তিকা, হ্যালো, স্যার ঘুমিয়ে পড়েছি। অয়ন্তিকা আছো? হ্যাঁ স্যার আছি, আনমিউট হচ্ছে। আচ্ছা অয়ন্তিকা, হোয়াট ইজ দ্য ইউনিট অফ পাওয়ার বলো। What? হ্যাঁ হোয়াট ইজ দ্য ইউনিট অফ পাওয়ার, হোয়াট, এটা Oh, স্টেটমেন্ট না কোয়েশ্চেন সেটা হচ্ছে দেখলে বোঝা যাবে। তার মানে কি, পাওয়ার ইকুয়ালস টু ডাব্লু বাই টি। ডাব্লু মানে কি, জুল, ওয়ার্ক ডানের ইউনিট হচ্ছে জুল। এবার যদি 1 জুল অফ ওয়ার্ক 1 সেকেন্ড টাইমে যদি আমরা কমপ্লিট করতে পারি, টাইমের ইউনিট হচ্ছে সেকেন্ড। তার মানে কি, ওয়াট ইকুয়ালস টু বা 1 ওয়াট ইকুয়ালস টু 1 জুল পার সেকেন্ড। 1 সেকেন্ডে যদি 1 জুল কাজ করলি তাহলে আমার পাওয়ার কনজাম্পশন হচ্ছে 1 ওয়াট। এটা হচ্ছে জেমস ওয়াট, একজন সায়েন্টিস্ট ছিলেন, এই ওনার নামে দেওয়া। এটার সাথে আরেকটা ইউনিট আছে, সেই ইউনিটটা হচ্ছে হর্স পাওয়ার, 1 হর্স পাওয়ার। এইটার একটা ফান ফ্যাক্ট আছে, সেটা হ্যাঁ, 756 বা 66 ওয়াট ইকুয়ালস টু 1 হর্স পাওয়ার। 746। 40। হ্যাঁ হ্যাঁ, এটাই কাছে। এটার একটা ফান ফ্যাক্ট আছে। ফান ফ্যাক্ট মানে এই হর্স পাওয়ার কেন বলা হয় সেটা আমি লাইভ ক্লাসে বলবো, এখন নয়, এখন অনেক দেরি হয়ে গেছে, তো আমি এইখানটাই করাবো বাস। কেন বলে? পরে বোঝাবো, এটা একটা ইয়ে রয়েছে। আচ্ছা শোনো, এখানে রেকর্ডিংটা স্টপ করি, স্টপ।